হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই হয়তো নিউজ দেখলেন, লিওনেল মেসি goal.com-এ একটি সাক্ষাৎকার দিয়ে জানিয়ে দিয়েছেন তিনি বার্সেলোনাতেই থাকছেন। কিউসদের জন্য এটা একটি অনেক বড় একটি সুখবর। অনেকেই জানেন আপনারা, মেসি কিছুদিন আগেই ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং ক্লাবকে জানিয়েছিল সে ক্লাব ছেড়ে যেতে চায়। এটা নিয়ে অনেক দ্বন্দ্ব হয় দুই পক্ষের মধ্যে, বার্সেলোনা বোর্ড এবং মেসির মধ্যে। গতকাল মেসির বাবা বার্তোমেউর সাথে মিটিং করেন। বার্তোমেউ সরাসরি জানিয়ে দিয়েছিল যে তিনি কোনো ধরনের নেগোসিয়েশন করবে না, মেসি চলে যাবে এই ব্যাপারে কোনো আলোচনা তিনি করবেন না। তিনি 2 বছরের জন্য চুক্তি রিনিউ করতে বলছিলেন। আজকে মেসি কিছুক্ষণ আগে goal.com-এ সাক্ষাৎকার দিয়ে জানিয়ে দিয়েছে মেসি থাকবে। একজন বার্সা ফ্যান হিসেবে এটা একটি সুসংবাদ আমাদের জন্য। আমি যথেষ্ট খুশি এই সিদ্ধান্তে মেসির। আরও একটা হ্যাঁ সিফলুফাই খুশি ফেস, অবশ্যই ভালো লাগছে। মেসি থাকবে আর একটা সিজন। মেসিকে ছাড়া বার্সেলোনাকে তো কল্পনাই করা যায় না। আপনারাও আপনাদের অনুভূতি জানান, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সজল খান কমেন্ট করেছেন, ভাই মেসি থাকছে এটা শুনেই হ্যাপি। হ্যাঁ, আসলেই হ্যাপি, সবারই হ্যাপি হওয়ারই কথা। প্রায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছিল মেসি ক্লাব ছাড়ার। মেসি আজকে বলেও ছিল যে তার ক্লাবে কন্ট্রাক্টে 8 নম্বর সংবিধানে দেওয়া আছে মেসির রিলিজ ক্লজ নাকি অলরেডি টাইম আউট হয়ে গেছে, মেসি ফ্রি যেতে চাচ্ছিল। জামিল আরিফিন কমেন্ট করছেন, 2021-এ মনে হয় না থাকবে। হ্যাঁ, মনে হয় না থাকবে, তবে সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি স্পোর্টিং প্রজেক্টটা একটু বেটার হয়, মেসি যদি এই সিজনে সাপোর্ট পায়, টিম পারফরমেন্সে যদি উন্নতি হয়, তাহলে অবশ্যই সিদ্ধান্ত আবার দ্বিতীয়বারের জন্য ভাববেন নতুনভাবে কন্ট্রাক্ট রিনিউ করার জন্য। মাহফুজুর রহমান কমেন্ট করছে, বাইন্ধে রাখলো। হ্যাঁ, বাইন্ধে রাখলোই ভাই, বেঁধে রাখার মতোই অবস্থা, যেতে দিল না এক প্রকার। আর 700 মিলিয়ন যে রিলিজ ক্লজ, এটা আসলে দেওয়া কোনো ক্লাবের পক্ষেই সম্ভব না। এটা একটা অবাস্তব অ্যামাউন্ট, আনবিলিভেবল অ্যামাউন্ট। ম্যান সিটির পক্ষে সম্ভব, পিএসজির পক্ষে সম্ভব, চেলসির পক্ষে সম্ভব, রোমান আব্রামোভিচের পক্ষে সম্ভব, রাশিয়ান ক্লাবগুলোর পক্ষেও সম্ভব, কিন্তু অ্যাকচুয়ালি টাকা থাকলেই তো আর কেনা যায় না, রেগুলেশন আছে উয়েফার। Glad to hear that Bhaiya Kamrul Islam said. Yes, it's so refreshing. 2021-এর দিকে যদি সব কিছু আগের মতো হয়, আপনার কি মনে হয় বস মেসি কি তখন থাকবে? সব কিছু আগের মতো হলে অবশ্যই সে দ্বিতীয়বারের মতো ভাববে। আর সব কিছু আগের মতো হতে তো সময় লাগবে। রোনাল্ড কোমান এসেছেন, আর কিছু প্লেয়ারও রিলিজ দেওয়া হচ্ছে। অলরেডি ইভান রাকিটিচ বিদায় নিয়েছে, নতুন প্লেয়ার পেড্রি ত্রিনকাও এসছে। ভবিষ্যতের দল গড়া কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ ভালো কিছু আছে সামনে। মেসি বার্সায় থাকলে এখন তার সাথে ক্লাব ম্যানেজমেন্টের রিলেশন আগের মতো থাকবে না, এটা আর থাকবে না। সাফিউল আজম ভাই একটা যথেষ্ট সুন্দর কোশ্চিন করেছেন। এখন সম্পর্ক জোড়া লাগাটা খুবই কঠিন হয় একবার সম্পর্ক ভেঙে গেলে। মেসি জাস্ট আদালতে যেতে চাইলো না এ কারণে যে ক্লাবটাকে এত কিছু দিয়েছে, যে ক্লাবের জন্য সে আজ এত পরিচিত, যে সে এখন বিশ্বের সেরা প্লেয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, সেই ক্লাবকে সে আদালতে নিয়ে যেতে চায় না, কাদা ছুড়াছুড়ি করতে চায় না। এসব কারণে সে থেকে যাচ্ছে। মনে হয় না বোর্ড ম্যানেজমেন্টের সাথে আর নতুন করে সম্পর্কর কোনো পজিটিভ কিছু হবে। নির্বাচন আসে সামনে মার্চ মাসে, হয়তো বা নির্বাচনের ভিক্টর ফন্ট আসলে সে মেসিকে বুঝাবে, মেসিকে কনভিন্স করার চেষ্টা করবে যাতে তাদের স্পোর্টিং প্রজেক্টে সে অংশ নিতে চায়। সেটা সম্পূর্ণ মেসির ওপর ডিপেন্ড করবে, অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না এখনই।
টু আর্লি। তবে আমরা আরেকটা সিজন যে পাচ্ছি সেটা আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার। আর একটা সিজন যেখানে আমরা ভেবেছিলাম মেসি থাকবেই না। ভাই মেসি থাকছে এ কথা শুনে চোখে পানি চলে আসছে শাহরিয়ার আবির, চোখে পানি আসার মতোই নিউজ। কারণ কিউলরা অনেক টেনশানে ছিল এবং অনেক ভয়েও ছিল যে হয়তোবা প্রাণভোমরা যার জন্য রাত জেগে জেগে খেলা দেখা সে হয়তোবা চলে যাবে। যাই হোক, তেমন কিছু হয়নি। মেসি ফ্যান হিসেবে মেসি চলে গেলে আমি খুশি হতাম। হ্যাঁ, অনেক অনেক মেসির জন্য বেটার হতো, এটা মেসি ফ্যান, প্রত্যেকটা মেসি ফ্যানই জানে, বার্সেলোনা ফ্যানই জানে মেসির কোনো বেটার প্রজেক্টের, কোনো বেটার কোয়ালিটি ফুটবল খেলে এরকম কোনো ক্লাবে চলে গেলে মেসির জন্য ভালো হতো। শুধুমাত্র ট্রফি বেসিসে না, তার পার্সোনাল রেকর্ডগুলোও আরও ভালো হতো। ফাইনালি স্টেড ইন বার্সা, ফজলে রাব্বি সেড। হ্যাঁ, থেকে গেলেন। ভাই মুখে হাসি আসছে। হ্যাঁ, অনেকদিন পর হাসলাম প্রাণ খুলে, আসলে টেনশানে ছিলাম কিছুটা। মেসি চলে গেলে আপনি কোন দলের সাপোর্ট করবেন? কেন? অবশ্যই বার্সেলোনা সাপোর্ট করবো। বার্সেলোনা তো একটা ক্লাব, মেসি তো একটা ইন্ডিভিজুয়াল। নয়ন ভাই, বার্সেলোনা অবশ্যই সাপোর্ট করবো। বার্সেলোনাকে তো শুধুমাত্র মেসিকে দিয়ে বিবেচনা করা যাবে না, বার্সেলোনা সাপোর্ট করবো। তবে মেসির খেলা মিস করা যাবে না, মেসি তো একটা ট্রিট, গ্রেটেস্ট অফ অল টাইম, তার খেলা অবশ্যই মিস করা যাবে না। এই সিজনে বার্সা মেসির দেহ পাবে মন পাবে না। হৃদয় ভাই, আপনি একদম স্পট অন, 100% ঠিক বলেছেন। আসলে মন মরা মেসিকেই আমরা দেখতে পাবো হয়তোবা। খায়রুল বাসার বলছেন এত কিছু হওয়ার পর মেসির মন বসছে খেলায় বাসাতে। মন বসানোটাই আসলে এখন কঠিন হয়ে যাবে। দেখা যাক সেই ফুরফুরে মেজাজের মেসিকে আমরা আবার দেখতে পাই কিনা। মেসি থাকলেও আমরা কিছু দিন ধরে রুমর দেখছি সুয়ারেজ চলে যাবে, তার পাসপোর্ট এবং কিছু ডকুমেন্টারি কমপ্লিকেশনের জন্য সে ইতালিতে যেতে পারছে না। সেগুলো শর্ট আউট হয়ে গেলে হয়তো বা তার ট্রান্সফার আউটটাও হয়ে যাবে। মেসি তো 21-এ থাকবে বলে মনে হয় না। সবারই এই একই চিন্তা, এমআরএম সরকার, সবাই ভাবছে সেটাই। আলহামদুলিল্লাহ, অনেক দিন ডিপ্রেশনে ছিলাম, আজ খুব ভালো লাগছে। হ্যাঁ, আসলেই প্রত্যেকটা বার্সা ফ্যানের জন্যই আজকে একটি ভালো রাত। হাফিজ জুবাইর বলছেন ভাই মেসি বার্সাতে শেষ পর্যন্ত থাকুক, এটা চাই, এটা আমরা সবাই চাই। ইনিয়েস্তা জাবির মতো সে বার্সাতেই থাকুক তার প্রাইম ইয়ারগুলো। হয়তোবা সে তার ক্যারিয়ারে শেষ মুহূর্তে নিউয়েলস ওল্ড বয়েজে যেতে পারে, তার ছোটোবেলার ক্লাবে, কিন্তু আমরা মেসিকে যথেষ্ট পরিমাণে চাই, আমরা কখনোই তাকে ছাড়তে চাই না। সব থেকে ভালো লাগার ব্যাপারটা হলো বস মেসি পেলের করা এক ক্লাবের সর্বোচ্চ গোলের রেকর্ডটা ভাঙবে, আনোয়ার ইসলাম রাজু বলছেন। হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ ভেঙে দিবেন যদি সুস্থ থাকতে পারেন এবং তার নিজস্ব ফর্ম ধরে রাখতে পারেন। ইনশাল্লাহ পেলের এক ক্লাবের রেকর্ডটা ভেঙে দিবেন। আরও কত রেকর্ড ভাঙবেন? রেকর্ড, মেসি মানেই তো রেকর্ড। মেসি ছাড়া বার্সা ভাবতে পারি না এখনও। আসলে আমরা মেসি ছাড়া, মেসি বার্সেলোনা, মেসি ছাড়া বার্সেলোনা ভাবাটা আমাদের জন্য খুবই টাফ। শিমুল সরকার, পাপু সরকার বলছেন ভাই বার্সা ছাড়াটা খুব জরুরি ছিল। মেসি ক্যারিয়ারের জন্য, মেসি পার্সোনাল অ্যাবিলিটিকে আরও ফুটিয়ে তোলার জন্য মেসি বার্সেলোনা ছাড়াটা জরুরি ছিল। ম্যান সিটিতে গেলে পেপ গার্দিওলার আন্ডারে কেভিন ডি ব্রুইনা, বার্নার্ডো সিলভা, ফিল ফোডেনের মিডফিল্ডে সাহায্য পেলে মেসি অনেক ভালো করতো। আর প্রিমিয়ার লিগের টপ 6 দলগুলোর সাথে মেসির অলরেডি ভালো ফর্ম ছিল, অলরেডি দারুণ একটা রেকর্ড আছে। সেক্ষেত্রে অন্যান্য ওয়াটফোর্ড, সাউদাম্পটন, অটফোর্ড যদিও রিলিগেটেড হয়ে গেছে, অন্যান্য দলগুলোর সাথে মেসি ওখানে গেলে মানে ব্রিলিয়ান্ট একটা সিজন কাটাতে পারতো, সবাই আমরা এটা জানি। ইংলিশ প্রিমিয়ার লিগের ফ্যানরাও তাকে খুব চাচ্ছিল, ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানরা চাচ্ছিল না অবশ্য, ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানরা ট্রোল করছিল বিষয়টা নিয়ে, ফোরজা হালাজি জিএমইউ। সো ওরা চাচ্ছিল না ম্যানচেস্টার সিটির রাইভাল হওয়ায়। তো ইংলিশ প্রিমিয়ার লিগের ফ্যানরা আসলে একটা বড় জিনিস মিস করলো, ওরা মেসিকে দেখার সৌভাগ্যটা পেল না। লা লিগার জন্য এটা বেটার হলো। সিপলু ভাই কমেন্ট করছেন, আমাদের অন্যতম সিনিয়র অ্যাডমিন, গ্রুপের প্রথম প্রতিষ্ঠাতা, বাত্তকে ধুয়ে দিয়েছে। হ্যাঁ, বাত্তকে ধুয়ে দিয়েছে বলতে বাত্তই তো ধুয়ে দিল শেষমেশ, যেতে দিল না 700 মিলিয়ন রিলিজ ক্লজটা। বাত্ত আসলে তেবাসের সাথে এটা ষড়যন্ত্র করলো কিনা কে জানে, কারণ মেসি তো বলছে তার কন্ট্রাক্টের রিলিজ ক্লজটা অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছে, কিন্তু তেবাস আজকে লা লিগা একটি নোটিফিকেশান আজকে টুইটারে তাদের
প্রচার করেছে, যেটাতে লেখা ছিল যে মেসি রিলিজ কজ এখনও আছে। goal.com-এর পোস্ট আর এক্সক্লুসিভ ভিডিওটা দেখলাম, হ্যাঁ আমরাও দেখলাম। সেখানে goal.com-এ সাক্ষাৎকার দিয়েছে মেসি মুন্দো ডেপোর্টিভো, মার্কা, তারপর স্পোর্টস, মাদ্রিদ ভিত্তিক, বার্সেলোনা ভিত্তিক, বার্তোমেওর 5-8 যে মিডিয়াগুলো আছে সেগুলোতে না দিয়ে goal.com-এ গিয়েছে। goal.com-এ সরাসরি আজকে সাক্ষাৎকার দিয়েছে। বার্তোমেও 2021 ইলেকশন উইন না হলে, জামিল আরফিন ভাই বলছেন না বার্তোমেও সেখানে থাকবেন না, বার্তোমেও সেখানে সেই ইলেকশনে তিনি অংশগ্রহণ করতে পারবেন না। চলে যাওয়াটাই আমি মনে করি ভালো ছিল, এমডি নাজিম বলছেন। হ্যাঁ, চলে যাওয়াটা অবশ্যই ভালো হতো মেসির জন্য। বার্সেলোনার জন্য কি হতো সেটা পরের বিষয়, কারণ বার্সেলোনাকে নতুনভাবে রিবিল্ডিং করতে হতো, 2-3 বছরের ব্যাপার। তবে রিবিল্ডিং প্রসেসটা পেড্রি, ট্রিনকাও, রিকি পুস এরা যদি মেসিকে আরও 2-3 বছর সাথে পেত, তাদের সাথে যদি আরও ছায়া মানে তাদের ছায়া যদি আরও নিজেকে মেলে ধরতে পারতো, মেসি থাকলে অবশ্যই বেটার হবে সব ইয়াং জেনারেশনদের জন্য। কী লাভ হবে বাসায় থেকে, টিমে ভালো কোনো পরিবর্তন করছে না, বিশেষ করে ডিফেন্স। হ্যাঁ, ডিফেন্স নিয়ে আসলে খুবই একটা প্যারার বিষয়, কারণ ডিফেন্সে নতুন কোনো সাইনিং আসছে না। এরিক গার্সিয়া আসতে মানে কন্ট্রাক্ট তার শেষ না হলে আসতে পারছে না। তাছাড়া কুলিবালিও ম্যান সিটিতে চলে যাচ্ছে। ভালো কোনো ক্লাবের কোনো সেন্টার ব্যাককে আমরা ওয়াচ করছি না। 30 বছর বয়সী জিজি ওয়ালদামকে আমরা আনার চেষ্টা করছি। থিয়াগো এদিকে 30 মিলিয়ন দিয়ে ক্লাব হারিয়ে বেকার পড়ে আছে, তাকে লিভারপুল নেওয়ার চেষ্টা করছে। থিয়াগো আমাদের বার্সা ডিএনএর একটা প্লেয়ার, দারুণ খেলছে। জার্মানির বিপক্ষে কালকের ম্যাচটা দারুণ খেললো। নক আউটে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ পারফরমেন্স করেছে। ফাইনালে জোসুয়া কিমিকের পর আমার সেকেন্ড ম্যান অফ দ্য ম্যাচ ছিল সেই। ভাইজান বার্থকে নিয়েও কিছু বলেন, রাকিব খান বলছেন। বার্থকে নিয়ে কিছু বলতে শুরু করলে আসলে সারা রাত ধরে বললেও তাকে নিয়ে শেষ করা যাবে না, সে এমন আমাদের ঘৃণার পাত্র হয়ে গেছে। আদিল রাহাত বলছেন প্রেসিডেন্সিয়াল ইলেকশন কখন ভাই? নেক্সট ইয়ার। হ্যাঁ, নেক্সট ইয়ার মার্চে আসার কথা, জুনে হওয়ার কথা ছিল, বার্তোমেও এগিয়ে নিয়েছে মার্চে, কারণ জুন পর্যন্ত তাহলে নতুন প্রেসিডেন্ট আসলে নতুনভাবে রিবিল্ডিং করতে পারবে, তার নিজের প্ল্যানগুলো ফুটিয়ে তুলতে পারবে, সেটা বেটার হবে মার্চে। তবে যদি ভালো হতো ইদানিং মানে রিসেন্টলি যদি ইলেকশনটা দিতে পারতো খুবই ভালো হতো। তার সাথে কোচেরও সমস্যা রয়েছে, মাঠে যেন প্রতিফলন না। কোচের তার সাথে কোনো সমস্যা নেই, সে শুধুমাত্র তার বোর্ডের সাথে সমস্যা। কোচের সাথে তার কোনো তেমন ইন্টারঅ্যাকশন হয়নি, সে ট্রেনিংয়ে আসেনি, ট্রেনিংয়ে তার সাথে কোচের সাথে তেমন কোনো ইন্টারঅ্যাকশন হয়নি। আই লাভ ইউ মেসি, হ্যাঁ উই অল লাভ মেসি। তারপর সিটিতে গেলে অনেক খুশি হতাম ভাই, স্বপ্নের বালক। হ্যাঁ, সিটিতে গেলে মেসির পার্সোনাল ক্যারিয়ারের জন্য সবাই খুশি হতাম। নাসির বাবু বলছে নাইস টু সি ইউ টু নাসির বাবু, আপনাকে লাইভে পেলে ভালো হতো, আপনি আসতে চেয়েও আসলেন না। আশা করব পরবর্তী লাইভে আপনি আমার সাথে থাকবেন। টেনশনে 102 ডিগ্রি জ্বর উঠাইছি। হ্যাঁ, টেনশন তো অনেকেরই হয়েছিল রাকিব খান, অবশ্যই আমরা সবাই টেনশনে ছিলাম মেসিকে নিয়ে। অনেকেই শোকে চলে গেছিল, ডিপ্রেসড হয়ে গেছিল। এই টিম ও ডিফেন্স নিয়ে আগামী সিজনে কোনো ট্রফি জয়ের সম্ভাবনা আছে বলে? এই ডিফেন্স নিয়ে ট্রফি জয় খুবই টাফ হবে, কারণ পিকে বয়স হয়ে যাচ্ছে, লেংলে একা খুব একটা সাপোর্ট পাচ্ছে না, উমতিতি তার ইনজুরি নিয়ে ভুগছে, আরাউহো একদম তরুণ, তাকে গ্রুমিংয়ের একটা দরকার আছে। এই ডিফেন্সে নতুন কিছু অ্যাড। সবচেয়ে দুর্বলতার একটা ব্যাপার হচ্ছে বার্সেলোনার ফুল ব্যাকগুলো একদম অচল বলতে গেলে, মানে আমি সম্পূর্ণ অসন্তুষ্ট। জর্দি আলবার বয়স হয়ে যাচ্ছে, জর্দি আলবার এক সময় দারুণ ফর্মে থাকতো, দারুণ সাপোর্ট দিত মেসিকে, লেফট উইংটা দখল করে থাকতো, ডিফেন্সে কিছুটা দুর্বল থাকলেও তার অ্যাটাকিং ইন্ডেক্সগুলো দিয়ে কাটিয়ে নিত দুর্বলতাগুলো। রাইট ব্যাক পজিশনটা দানি আলভেজ যাওয়ার পর থেকে আমরা আসলে খুবই খারাপ অবস্থা আমাদের। জেরেমি ম্যাথিউকে আনা হলো, বুড়ো ম্যাথিউকে দিয়ে আমরা ট্রাই করলাম, হলো না। নেলসন সেমেডো তরুণ প্রমিজিং ছিল, সে তার ট্যালেন্টটা ঠিকমতো ফুটিয়ে উঠতে পারলো না। স্পিড যথেষ্ট রয়েছে নেলসন সেমেডোর, ডিফেন্সিভ সাইডটাও খুব একটা খারাপ না, কিন্তু আসলে ট্রেবল জিততে চাইলে আমরা বার্সেলোনা ফ্যানরা সবসময় বেশি কিছু এক্সপেক্ট করি, সেই বেশি কিছু এক্সপেকটেশন নেওয়া যাচ্ছে না এই ডিফেন্স নিয়ে। অবশ্যই ডিফেন্সে নিয়ে কাজ করা লাগবে। এই কোচের আন্ডারে আমরা ডিফেন্স নিয়ে নতুনভাবে কোনো রন্ড ক্রিয়েট করে নতুনভাবে যদি আমরা কোনো নতুন পন্থা অবলম্বন করতে পারি তাহলে ভালো। তবে একটি কোয়ালিটি ফুল ব্যাক এবং একটি সেন্টার ব্যাক আমাদের অবশ্যই থাকবে। স্ট্রাইকারের চেয়ে আমাদের সেন্টার ব্যাকটা প্রচুর প্রয়োজনীয়। স্ট্রাইকার পজিশনে হয়তো বা গ্রিজম্যানকে আমরা দেখতে পারি এখন, আর উইঙ্গে হয়তো বা ত্রিনকাও থাকবে, মেসি থাকবে, আনসু ফাতি কালকে দারুণ ডেবিউ করেছে জার্মানির বিপক্ষে। ভাই আমি হ্যাপি না, উজ্জ্বল হোসেন অনেকেই হ্যাপি না, অনেকেই চাই মেসিকে ম্যান সিটিতে দেখতে। নাম্বার 9 কে হবে ভাই? নাম্বার 9 কে হবে এখনও বলা যাচ্ছে না। নতুন সাইনিং যদি কোনো স্ট্রাইকার হয় তাহলে হতে পারে। নাম্বার 9 পজিশনের জন্য এখন স্লটে গ্রিজম্যান যেতে পারে আমার মনে হচ্ছে,
তবে মেসিকে ফলস নাইনে দিয়ে ত্রিনকাওকে উইঙ্গে খেলালেও খুব একটা খারাপ হবে না। ভাই কয়েকদিন মন খারাপ ছিল, রোমান আহমেদ বলছেন আজকে অনেক ভালো লাগছে। হ্যাঁ, আজকে অবশ্যই একটি আনন্দের দিন। মেসি মানে বার্সা, বার্সা মানে মেসি নয়। হাফিজ জুবাইর, আহমেদ তালহা। ভাই অনেকে এটাকে নাটক বলছে, এটা সম্পর্কে কিছু বলে। নাটক এটা আসলে কি বলবো, রাইভালরা তো অনেক কিছুই বলে। মেসি থেকে গেলেও ওরা খোটা দেয়, মেসি যেতে চাইলেও ওরা খোটা দেয়। নাটক যে বলছে এটা আসলে সম্পূর্ণ মানে কি বলবো, তাদের নির্বুদ্ধিতা একেবারে। কারণ আপনি মেসি তো বলেই দিচ্ছে তার স্পোর্টিং প্রজেক্টের কোনো ভরসা নেই। আর কন্ট্রাক্ট রিনিউ করা হলে সে কন্ট্রাক্ট রিনিউ করতো। আর মেসি তো অলরেডি হাইস্ট পেড ফুটবলার, সে তো অলরেডি প্রায় 100 মিলিয়ন করে ইনকাম করে বছরে। সে আর 2-3 মিলিয়নের জন্য এরকম করবে? মেসি এতই অভাব 1-2 মিলিয়নের জন্য মেসি টাকার জন্য নাটক করবে? অ্যাকচুয়ালি মেসি চলে যেতে চাইছিল বোর্ডের জন্য, বোর্ডের ওপর সম্পূর্ণ নারাজ, প্রজেক্টের উপরও একদম। আর মানে সব কিছুতেই মেসি ফেড আপ ছিল একদম। আপনারা এই আবেগ নিয়ে দেখে খুব খুশি হয়েছেন, কিন্তু বিবেক দিয়ে দেখলে এটা ফুটবল ইতিহাসের একটি জঘন্যতমের ঘটনা। একটি প্লেয়ারের বিরুদ্ধে পুরো স্পেন এত কিছু দেওয়ার পরেও অনেকের বিভিন্ন মতামত থাকতেই পারে। আমরা খুশি হলে অনেকে কেউ মন খারাপ করতেই পারে। বস বাসায় থাকবে বলে খুশি লাগছে, কিন্তু ব্রেথওয়েটের কি আর নাম্বারটা না, ব্রেথওয়েট চাইনি, এটা একটা রুমার ছিল, এটা একটা ফেক নিউজ ছিল। ব্রেথওয়েট মেসির 10 নম্বর জার্সি চাইনি, আর সে কখনো চাইবে না। বার্সেলোনার অ্যাকচুয়ালি কোনো প্লেয়ারই চাইবে না মেসির 10 নম্বর জার্সিটা ইনহেরিট করতে। আর মেসির 10 নম্বর জার্সি ইনহেরিট করা কি চারটিখানি ব্যাপার নাকি? ভালো আছেন ভাই? গাজী মহসিন ভাই জিজ্ঞেস করছে। হ্যাঁ ভালো আছি আজকে। সাইফুল ভাই বলছেন, সিফলু ভাই বলছেন বাত্ত তো ডিফেন্স সেই ঘোড়ার ডিমি রেখে দিল, আর একটা হতাশা সিজন হচ্ছে। হ্যাঁ ভাই, এই ডিফেন্স নিয়ে হতাশা সিজন হচ্ছে। রোনাল্ড কোম্যান কেন, আপনি পেপ গার্দিওলাকে দিয়ে দেন এই সিজন এই ডিফেন্স নিয়ে। স্যামুয়েল উমতিতির মতন স্লো ইনজুরির পর তার হাঁটুর অবস্থা খারাপ, সেই দৌড়াতেই পারে না। তারপর পিকের স্পিড আগের মতো নেই, আর 2 ফুলব্যাক খুবই খারাপ। এই ডিফেন্স নিয়ে ভাই আশা করা যাবে না। রিবিল্ডিং প্রসেসে আমরা মিডফিল্ডটা নিয়ে আশাবাদী। রিকি পুজ আমাদের যথেষ্ট উজ্জ্বল। ডিয়ংও ধীরে ধীরে তার বুস্কেটস রোলে সেট আপ হয়ে যাবে। বুস্কেটস হয়তো বা বেঞ্চ রোল পাবে কোম্যানের আন্ডারে। তুমি বললে তাই আর আমি বললে নাই। থিয়াগোকে ধন্যবাদ দিতেই হয়। হ্যাঁ, থিয়াগো মাতেও এরা খুব কান্নাকাটি করেছে। মেসি যখন সাকাহত ভাই আপনি একদম ঠিক বলেছেন, এরা স্কুল চেঞ্জ করতে চাচ্ছিল না, তার বন্ধু বান্ধবদের ছেড়ে যেতে চাচ্ছিল না, বিভিন্ন নাটক করেছে, তারা ড্রামা করেছে, কান্নাকাটি করেছে। মেসির সিদ্ধান্ত বদলাতে যথেষ্ট বাধ্য করেছে। হয়তো বা মেসি এখন তাদেরকে 1 বছর ধরে প্রিপারেশন নিবে ইংলিশ কন্ডিশনে মানিয়ে নেওয়ার জন্য, ইংলিশ স্কুলে ভর্তি করার জন্য। আগামী মার্চে প্রেসিডেন্ট নির্বাচনে বাধ্যমে হলে মেসি কি বার্সার সাথে চুক্তি করবে নতুন করে? না, সেটা এখনও গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না মোহাম্মদ আলী। মেসি অ্যাকচুয়ালি যদি নতুন প্রেসিডেন্ট তাকে কনভিন্স করতে পারে, তাকে এমন কোনো প্রজেক্ট দেখাতে পারে, আশাবাদী যদি মেসি হয়, মেসি যদি ভরসা রাখতে পারে, সেটা সম্পূর্ণ মেসির উপর নির্ভর করবে আর নতুন প্রেসিডেন্টের উপর নির্ভর করবে। ভিক্টর ফন্ট বলুন আর লাপোর্তা বলুন, যারাই আসুক, তারা যদি মেসিকে কনভিন্স করতে পারে মেসি থাকবে। আর মেসিকে কনভিন্স করার চারটিখানি ব্যাপার হবে না। মেসি কিন্তু কাতালান মিডিয়া এবং কাতালান বোর্ড সব কিছুর উপরে একদম ফেড আপ হয়ে গেছে। অনেকেই বলে মেসি চলে গেলে ভালো হতো। কেন ভাই? মেসি চলে গেলে ইউসিএল জিতলে কি সে বেস্ট হয়ে যেত? মেসি অলরেডি বেস্ট, মেসিকে আর নতুন করে প্রমাণ করার কিছু নয়। আর মেসি যে সিটিতে গেলেই যে পরের সিজনে নেক্সট সিজনে ইউসিএল জিতে নিবে গার্দিওলার আন্ডারে, সেটার তো কোনো গ্যারান্টি নেই। ভালো ফুটবল খেলবে, ভালো কিছু খেলবে, ভালো কিছু আশা করা যাবে, কিন্তু সিটি একটা কাস্ট টিম। সিটি, জুভেন্টাস, এরা চ্যাম্পিয়ন্স লিগে একটা মানে অভিশপ্ত দল বলতে পারেন। এরা মানে নকআউটে সাউথ আফ্রিকার মতো, ক্রিকেটে সাউথ আফ্রিকার মতো। মেসির জন্য ফুটবল খেলা দেখি, না হয় লুডো খেলা দেখতাম। অনেকেই আপনার সাথে একমত, হাফিজ জুবাইর, আহমেদ তালহা। মেসি না খেললে অনেকেই আমরা টিভি অফ করে দিই। আপনার জার্সিটা কি অরিজিনাল? না, আমার জার্সিটা অরিজিনাল না ভাই, আমার জার্সিটা হচ্ছে থাই প্রিমিয়াম। এটা অরিজিনাল জার্সি নাই আপাতত। ভাই নতুন প্রেসিডেন্ট আসলে কি মেসি থাকবে? অনেকেরই প্রশ্ন এটা, নতুন প্রেসিডেন্ট আসলে মেসি কি থাকবে? মেসি না থাকার সম্ভাবনাই বেশি, কারণ ভিক্টর ফন্টের প্রজেক্টের উপর মেসি আস্থা রাখবে কি না সেটা কোনো গ্যারান্টি নেই। আশাবাদী আপনারা এখনই হয়েন না ভাই। 12 বাথারিদের জন্য কিছু করেন, ওদের কথা সহ্য হয় না ভাই। ইগনোর করেন আব্দুল্লাদি ভাই, ইগনোর করেন তাদেরকে, একদম টোটাল ইগনোর করেন, দেখলে এড়িয়ে যাবেন। এইসবদের দূরে থাকাই ভালো। আমরা টক্সিক ফ্যান বেজদের সাথে আমরা মিশি না। থিয়াগোকে ধন্যবাদ দিতে চাই সাখাওয়াত হোসেন। হ্যাঁ, আমরাও ধন্যবাদ দিতে চাই। পেলে ফ্যানগুলোকে নিয়ে কিছু বলেন নিশাদ ভাই। পেলে ফ্যান আছে নাকি? পেলের খেলা দেখেছিল লাইভ বা পেলের হাইলাইটস দেখে পেলের ফ্যান হয়ে গেছে এরকম কিছু নাই। অ্যাকচুয়ালি পেলের স্ট্যাটস দেখে, তার ওয়ার্ল্ড কাপ পরিসংখ্যান দেখে অনেকে ব্রাজিল ফ্যানরা পেলে করে। অ্যাকচুয়ালি পেলের ফ্যান বলতে গেলে আমার মতে তেমন কেউ নাই।
রেকর্ডটা নিয়ে তারা খুবই হেজিটেশন বোধ করবে। আসলে মেসি তো রেকর্ড ভাঙবে, মেসি রেকর্ড ভাঙার জন্যই মেসির জন্ম। লা লিগায় বার্তোমিউরে সার ডাকবে আজ থেকে। অ্যাকচুয়ালি বার্তোমেউ, রোমান ঠিকই বলেছ, বার্তোমেউ আসলে লা লিগার সাথে মিলেই এই ষড়যন্ত্রটা করলো, মেসিকে আটকালো। ভাই মেসি কি নতুন প্রেসিডেন্ট আসলে মেসি থাকবে? ঠিক নাই। নাসির বাবু 34 ম্যাচে 26 গোল 6 অ্যাসিস্ট, প্রিমিয়ার লিগের টপ 6 দলের বিপক্ষে, দারুণ রেকর্ড একদম। টপ 6 দলের সাথে যদি এরকম রেকর্ড হয় তাহলে সাউথহ্যাম্পটন, ক্রিস্টাল প্যালেস, তারপর অন্যান্য যেসব ক্লাব রয়েছে, সেফিল্ড ভালো ক্লাব, সেফিল্ড ডিফেন্স অবশ্য। এই নাসির বাবু, মেসি ইংলিশ প্রিমিয়ার লিগে যথেষ্ট ভালো করতো মেসি, রেকর্ড সব ভেঙে দিত একদম। স্বাধীন বাংলা হচ্ছে মেসি আগে পেলে রেকর্ডটা টপকে যাক, তারপর অন্য কোথাও। হ্যাঁ ইনশাল্লাহ টপকে যাবে, বেশি দিন লাগবে না, হয়তো বা 20টা ম্যাচ লাগবে। ভাই আপনি বার্সার এই সিজনের স্কোয়াডটা কীভাবে চাইবেন আর কোন প্লেয়ারটা বেস্ট হতে পারে বলে মনে করেন? বার্সেলোনার বেস্ট প্লেয়ার তো অবশ্যই মেসি, তবে আপনি যদি বলেন যে আন্ডারডগ থেকে কেউ প্রমিজিং কে আসবে, সেটা বলতে হলে পেড্রি যদি সুযোগ পায় সে জায়গাটা নিতে পারে। বার্সেলোনার স্কোয়াড নিয়ে, ডিফেন্সটা নিয়ে আসলে আশাবাদী হওয়া যাচ্ছে না খন্দকার শুভ ভাই, তবে মিডফিল্ডটা নিয়ে আমি আশাবাদী। পিয়ানিচ একজন যথেষ্ট ভালো, একজন ভিশনারি একটা মিডফিল্ডার, বয়স যদিও তার 29, তবে তার 2টা বছর দেয়ার আছে, ইনশাল্লাহ সে বার্সেলোনাকে ভালো কিছু দিবে। আর ফ্র্যাঙ্কি ডিয়ং তার ফেভারিট পজিশনে এবং তার প্রিয় কোচ রোনাল্ড কোম্যানের আন্ডারে অবশ্যই নিজেকে ফুটিয়ে তুলতে পারবে। আপনার কথা অস্পষ্ট কেন? আসলে বলতে তো পারছি না ভাইয়া, অস্পষ্ট কেন? সবই তো, আমি তো হয়তো বা হেডফোন খুলে দিলে হয়তো বা ক্লিয়ার শোনা যাবে। ভাই সে ক্যারিয়ার এখানে শেষ করবে এমনটাই বলেছে মেবি। না, ক্যারিয়ার শেষ করবে এমনটা সে বলেনি। সে মানে আদালতে যেতে চায় না, ক্লাব তাকে অনেক কিছু দিয়েছে, ক্লাবের অবদান সে ভুলবে না, আদালতে যেতে চাচ্ছে না, এই জন্য সে আদালতে নিয়ে গিয়ে এটা নিয়ে ঝামেলা করতে চাচ্ছে না। চুক্তিটা শেষ করে হয়তো বা সে চলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি বলে মনে করছি। পেলের রেকর্ড ভাঙবে, এটা সবচেয়ে বড় পাওয়া। হ্যাঁ অবশ্যই বড় পাওয়া, তবে নেক্সট মৌসুমে সিটিতে গেলে নিজেকে বিশ্বসেরা করার, অবশ্যই মেসি তো অবশ্যই নিজের বিশ্বসেরা, তবে সিটিতে গেলে অর্জনের ঝুলিটা আরেকটু বাড়বে। তবে বার্সেলোনা নতুন কোচের আন্ডারে যদি ডিফেন্সটা শক্ত করে নিতে পারে, মিডফিল্ডটা ঠিকঠাক গুছিয়ে নিতে পারে, ইনশাল্লাহ বার্সেলোনার স্পোর্টিং প্রজেক্টটাও আস্তে আস্তে ব্রাইট হবে। রিবিল্ডিং প্রসেস তো 1-2 দিনে হয় না, একটা সিজন হয়তো বা ট্রফি লেস কাটাতে হতে পারে, স্ট্রাগল করতে হতে পারে, তবে ধীরে ধীরে আবার ইনশাল্লাহ আমরা আমার ড্রিমটি বানিয়ে ফেলবো। মেসি একা হয়ে যাবে বার্সাতে? একা হবে না ভাই, ওভাবে বললে তো হবে না। লামাসিয়ান প্লেয়াররা আছে, রিকি পুজ আছে, আনসু ফাতি, আসলে সময় লাগবে, এরা তো বয়স তো কম। রিকি পুজ একদম ইয়াং, সে ভালভাদের আন্ডারে একদম প্লেয়িং টাইম পায়নি। আনসু ফাতি পেয়ে যথেষ্ট ট্যালেন্টের প্রকাশ করেছে। মেসির সাথে থাকলে এরা যথেষ্ট সুন্দরভাবে গ্রুমিং হবে। ভাই খালি জর্দি আলবাকে বাদ দিলে হতো। জর্দি আলবা, সেমেডো, পিকে, বাদ দেওয়ার মতো অনেক কিছু আছে। ব্যাক আপ জর্দি আলবার একটা কিনলাম জুনিয়র ফিরপোকে, বেটিসে যথেষ্ট ভালো খেলো বার্সেলোনার বিপক্ষে, বার্সেলোনাতে এসে নিজেকে খেয়ে হারিয়ে ফেললো, ইনজুরিতে পড়ছে, বা যে সময় সুযোগ পাচ্ছে কোপা ডেল রে ম্যাচগুলোতে, অন্যান্য ম্যাচগুলোতে নিজেকে ঠিকভাবে মেলে ধরতে পারছে না। পিকে, আলবা, সেমেদোর এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে। শাকিল আমিন ভালোই সার্কাজম দিলেন একটা। এক সপ্তাহ পুরো ডিপ্রেশনে ছিলাম ভাই, অবশেষে প্রাণ ফিরে ফেলাম। হ্যাঁ সবাই আমাদের মতোই অবস্থা। ভাইয়া আমার পোস্ট অ্যাপ্রুভ করা হয় না কেন? রুলস অনুযায়ী পোস্ট করবেন, অবশ্যই অ্যাপ্রুভ হবে। আমাদের গ্রুপের ডেসক্রিপশনে রুলস দেওয়া আছে সব কটা। হয়তো বা কিছুটা দেরি হবে, বা আমরা তো অ্যাডমিন অনেকজনই আছি, আমরা সব সময় সচ্ছল থাকি। আপনারা যদি একটু অপেক্ষা করবেন এবং রুলস অনুযায়ী পোস্ট দিবেন, অবশ্যই অ্যাপ্রুভ হবে। আসান মিল বলছেন এক সপ্তাহ পুরো ডিপ্রেশনে ছিলাম ভাই, আসলেই ডিপ্রেশনে ছিলাম। নিশাদ ভাই আপনি কোনো ধরনের টেনশন করি নাই কিন্তু আমি। শাকিল আমিন টেনশন করেন নাই, আপনি আসলে ফিউচার দেখতে পাচ্ছিলেন, মেসি যাবে না কোথাও। নাসিরবাবু বলছেন বার্সেলোনা বর্তমান দল পিলার ছাড়া বিল্ডিংয়ের মতো, যে কোনো সময় ভেঙে পড়বে ডিফেন্সে, সেই অবস্থা। হা পরিবর্তন যা দরকার ছিল সেটা হবে না। হ্যাঁ নাসিরবাবু স্পট অন একদমই। পিলারটা গাঁথতে হবে, সময় লাগবে। পিলারটা গাঁথতে হবে, আর এটা গাঁথার জন্য একজন বোল্ড কোচ লাগবে, টপ ম্যানেজমেন্ট লাগবে, ভালো কিছু সাইনিং লাগবে। আই এম রিপন ভিডিও লাইট ফানি। ডিপ্রেশন থেকে মুক্ত পেলাম, প্রায় কোটি ভক্ত আজকে ডিপ্রেশন থেকে মুক্ত পেল। অনেক টেনশনই ছিল তারা। ত্রিনকাও পেড্রি কি নিয়মিত দলে থাকার সম্ভাবনা আছে? ত্রিনকাও পেড্রি নিয়মিত দলে থাকার সম্ভাবনা আছে কিনা সজীব, এটা ডিপেন্ড করবে তাদের প্রি সিজনের ম্যাচগুলো। প্রি সিজনে কয়েকটা ম্যাচ আছে জিমন্যাস্টিকের সাথে,
আর পিকে টিমের অ্যান্ডোরার সাথে খেলা আছে, এফসি অ্যান্ডোরা। এই ম্যাচগুলোতে যদি তারা দারুণ কিছু করতে পারে বা টিমের সাথে টিমের এনভায়রনমেন্টের সাথে মানিয়ে নিতে পারে, তাহলে তারা নিয়মিত দলে থাকতে পারবে। আর ত্রিনকাওকে লোনে পাঠানো হবে না, সে দলেই থাকবে। সে যথেষ্ট ভালো খেলেছে এসি ব্রাগার হয়ে, ইনশাল্লাহ সে দলে থেকে যাবে, ভালো কিছু করে। নিকো ট্যাগলিয়াফিকো, জোয়া কানসেলো, এই দুজনকে আনলে ফুল ব্যাক ভালো হবে, তারা ভালো অপশন। লেফট ব্যাকে ট্যাগলিয়াফিকো দারুণ, কানসেলো ইদানিং সিটির রাইট ব্যাকে ভালো খেলছে, তারা ভালো হবে। কিন্তু আসলে সিটির প্লেয়ারকে টার্গেট করা মুশকিল। সিটি এবং পিএসজি এই দুইটা দলের প্লেয়ারকে টার্গেট করলে উল্টা দেখবেন আপনার দলের কোনো প্লেয়ার চলে গেছে। ভিক্টর ফন্ট আসলে দলের পরিবর্তন হতে পারে। ভিক্টর ফন্ট আসলে দল, টেকনিক্যাল, ম্যানেজমেন্ট, এভরিথিং, পুরো স্পোর্টিং সব প্রজেক্টই চেঞ্জ হয়ে যাবে ভিক্টর ফন্ট আসলে। তার প্ল্যানিংগুলো সুদূর প্রসারী এবং সে দারুণ প্ল্যানিং করেছে ভবিষ্যতের জন্য। সেমেডোর ক্যারিয়ারে তো ডেভিস শেষ করে দিল। ডেভিস না, অ্যাকচুয়ালি সেমেডোর ক্যারিয়ারই ছিল না। সেমেডোর ক্যারিয়ার ছিল কি? সেমেডো এমন অসম্ভব দারুণ কিছু কি করেছিল কখনো? না, আমি মনে করি না। এর মানে এটাই বার্সাতে শেষ সিজন। হ্যাঁ ধ্রুব ভাই, বাসায় এটা মেসি শেষ সিজন হতে পারে যদি নতুন প্রেসিডেন্ট মেসিকে কনভিন্স করতে না পারে। রাকিব খান বলছেন হয় প্লেয়ারের জার্সি টেনে ধরার অনেক কিছু বাকি আছে। বার্সা কি প্লেয়ার সাইন করবে না? হ্যাঁ, আমরা ওয়াইনালদামের সাথে একটু কানেক্টেড আছি, টি মন। আমরা যিনি ওয়াইনালদামকে খুঁজছি, দেখছি আমরা তাকে সাইন করে দেয় কিনা। তিনি আর একজন বুড়ো, কিন্তু কোমান তাকে পছন্দ করে। ওয়াইনালদামের ম্যাচ হয়তো চলছে এখন, সে স্টার্টিং লাইনে আছে। নেদারল্যান্ডসের খেলা চলছে পোল্যান্ডের সাথে রবার্ট লেভানডস্কির। অপু ভাই কপি, অনেক ভাই আপনাকে আমার অপু ভাই মনে হলো, হাস্যকর। আর কোনো ডিফেন্ডার সাইন করাবে না বার্সা? আপাতত কোনো ডিফেন্ডারের উপর নজর নাই। এরিক গার্সিয়ার পিছনে একটু সময় নষ্ট করছিল, কিন্তু এরিক গার্সিয়ার কন্ট্রাক্ট এখনও শেষ হয়নি, 2021 আগে শেষ হবে না। 30 মিলিয়ন দিতে বার্সা রাজি নয় এরিক গার্সিয়ার জন্য। জামিল আরিফিন, আমি ব্যক্তিগতভাবে অন্তত মেসিকে 2022 পর্যন্ত, আমি ব্যক্তিগতভাবে, আপনি 2022 পর্যন্ত চাচ্ছেন, আমরা 2026-30 পর্যন্ত চাই মেসিকে, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। ডিফেন্সে নতুন কোনো সাইনিং না হলে আগামী সিজনও মেসিকে ট্রফিলেস থাকতে হবে। হ্যাঁ, মেসিকে ট্রফিলেস আবার থাকতে হবে। লা লিগা জেতা চারটিখানি ব্যাপার না, লা লিগা জিততে হলে আপনাকে কন্টিনিউয়াসলি ভালো করতে হবে। এইরকম অ্যাওয়ে ম্যাচে গিয়ে যে হেরে গেলে, আমরা এবার গ্রানাডার কাছে হেরেছি, ওসাসুনার কাছে হেরেছি, অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে যে হেরেছি, হোমে আমরা ভালো ভালো টিমকে হারাতে পারিনি। এরকম ডিফেন্স নিয়ে ভাই লা লিগা জিতাও যাবে না। কোপা ডেল রে এখন নকআউট ম্যাচে তো বাজে ডিফেন্স হলে তো আপনি ইজিলি হেরে যাবেন। আগে আমরা প্রথম লেগে হেরে আসতাম তাদের অ্যাওয়ে মাঠে, হোমে এসে তাদেরকে 4-5টা দিয়ে, সেভিয়াকে 6-7টা দিয়ে আমরা মনে করেন জিতে যেতাম। কিন্তু কোপা ডেল রে এখন জিতার আর উপায় নাই। কোপা ডেল রে এখন আমরা নকআউট, কোপা ডেল রে রাস্তা ছেড়ে দিচ্ছি। মিতা, মেসি কি তোমাকে রান্নাতে হারাতে পারবে? মেসি রান্নাতে হারাতে কনফিউজিং প্রশ্ন। মেসি পারবে কিনা বলতে পারছি না। মেসি নিজেও রান্না মাঝে মাঝে টুকটাক করে, গিটারও বাজাই। ভাই চুল কাটলেন নাকি? চুল কাটলেন নাকি বলতে করোনায় নাড়া হয়ে গেছিলাম। করোনায় লকডাউন যখন শুরু হয়ে গেল, বাসায় যখন আসলাম নাড়া হয়ে গেছিলাম, চুল বের হয়েছে, আবার চলছে, ইনশাল্লাহ আবার বড় হয়ে যাবে। ভাবে কি বাসায় নাই, লাইভ এসে টাইম পাস। জনি ইবনে হোসেন, ভাবিও লাইভ দেখছে, সে তার ফোনে লাইভ আছে, আপনাদের সাথেই আছে জয়েন করে, সে কোনো কমেন্ট করছে না। যেই লাউ সেই কদু পিকে ভিদাল আলবা, ইউসুফ ইবনে নূর একদম ঠিক বলেছেন। ভিদালকে নিয়ে আসলে নতুন করে কি বলবো, কিছু বলার নেই অ্যাকচুয়ালি। সে নিজেকে টাইগার ভাবছে। সে কিছুদিন আগে পোস্ট দিয়েছে যে টাইগার যখন কর্নার হয়ে যায় সে ফিরতি অ্যাটাক করে। কবে জানি না ভিদাল আবার অ্যাটাক করবে। ফাইম চৌধুরী বলছে নিউ প্লেয়ার কি সাইনিং হবে? উইনালদমের সাইনিং হওয়াটা একটা পসিবিলিটি আছে। তাছাড়া ডনি ভ্যান ডে বেক চলে গেল ম্যানচেস্টার ইউনাইটেডে, সো নতুন কোনো সাইনিংয়ের আপাতত কোনো আভাস দেখতে পাচ্ছি না। মাহফুজ হাসান বিজয় বলছেন আবাল, ধন্যবাদ আপনাকে। ভাইয়া, মেসির বার্সায় থাকার সিদ্ধান্তটা কতটুকু তার জন্য পজিটিভ ফলাফল বয়ে আনবে? নাসিরবাবু বলছেন তার সিদ্ধান্তটা তার জন্য পজিটিভ হবে না আমার মনে হচ্ছে। কারণ রেকর্ডের দিক দিয়ে যদি দেখি বা ক্যারিয়ারের দিক দিয়ে যদি দেখি, সেখানে সে ক্লাব ছেড়ে কোনো বেটার স্পোর্টিং ক্লাবে গেলে, সেখানে প্রজেক্টের ক্লাবে গেলে সেখানে সে ভালো করতো। আর মানসিক দিকটাও কিন্তু এখন আর আগের মতো থাকবে না। সে বোর্ডের সাথে রেসারেসি, কোচের সাথে হয়তো বা বনিবনিয়া নাও হতে পারে মাঝপথে, কারণ কোচ তো বোর্ডের অনুযায়ী বোর্ডের পাপেট হয়ে থাকবে, বোর্ড যেভাবে চালাতে বলবে সেভাবেই চালাবে। সো মেসির মানসিক অবস্থাটা আর আগের মতো থাকবে না। সো মেসির এটা নেগেটিভ ইফেক্ট ফেলবে আমার মনে হয় বাবু। দীপ্ত তালুকদার বলছে সব কিছু মোটামুটি ঠিক আছে ভাইজান, বাট ডিফেন্ডার মাস্ট বি দুটো সাইনিং করবে। হ্যাঁ, একটা ফুল ব্যাক সাইনিং করা লাগবে এবং একটা সেন্টার ব্যাক সাইনিং করা লাগবে, এবং অবশ্যই ইয়াং হতে হবে। সেভিয়ার দুইটা প্রমিজিং সেন্টার ব্যাক দেখছি, ডিয়েগো কার্লোস এবং জুলস কুন্দে।
তারা নজর কেড়েছে, তারা হয়তো বা ইউরোপে বড় কোনো ক্লাবে সাইনিং হবে, আমরা তাদেরকে পেলেও অনেক ভালো হতো, তাদের মধ্যে কাউকে পেলে। মেসি একা কী করবে, মেসি একা কী করবে এটাই দেখার বিষয়, দেখা যাক আবারও কী হয়। সব কিছু মোটামুটি ঠিক আছে ভাইজান, হ্যাঁ এটা তো বললাম। ভাই ঐক্যজোটের ব্যাপারে কিছু বলেন, তারা ট্রোল করছে। ঐক্যজোটের কাজই তো ভাই ট্রোল করা, তারা তারা কখনো কি লজিক্যাল কিছু বলেছিল? তারা তো ট্রোল করবে নাইম ভাই, তাদের কথা এড়িয়ে যান, তাদেরকে টোটাল ইগনোর করেন, মেসিকে উপভোগ করেন। মেসি আবার ট্রেনিংয়ে ফিরবে, মেসি আবার খেলায় ফিরবে, মেসিকে উপভোগ করেন, ঐক্যজোটকে একদম টোটাল ইগনোর করেন। মেসি কবে থেকে খেলা শুরু করবে? খেলা মনে হয় না মেসি প্রি সিজনটা করবে। প্রি সিজনে হয়তো বা দলের সাথে ট্রেনিং করতে পারে, আর খুব একটা টাফ ম্যাচ নাই প্রি সিজনে এবার। জিমন্যাস্টিক, অ্যান্ডোরা, এবার কোনো বড় ক্লাবের সাথে খেলা নাই, হয়তো বা মেসিকে খুব একটা দেখা যাবে না প্রি সিজনে। উমতিতিকে নেওয়ার জন্য কোনো ক্লাব ইন্টারেস্ট দেখাচ্ছে না। দেখাবে কেন ভাই? উমতিতি কি খেলছে? পুরা 2টা সিজন, তার কিন্তু বেতন কিন্তু প্রচুর, পুরা 2টা সিজন সে হাসপাতালে থাকছে, নি ইঞ্জুরি নিয়ে সার্জারি করছে, কাতারে যে চিকিৎসা করাচ্ছে, সে মানে ফিরলেও আর আগের মতো নাই। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপের পর থেকে উমতিতি শেষ ভাই। সেন্ট্রাল ডিফেন্সে আর 2 ফুল ব্যাক নিয়ে কিছু বলেন। বললাম ওবায়দুল্লাহ ভাই, অলরেডি বললাম যে সেন্ট্রাল ডিফেন্স খুবই খারাপ অবস্থা, এবং ফুল ব্যাক নতুন সাইনিং অবশ্যই লাগবে। বার্সেলোনার এই ফুল ব্যাক নিয়ে ইউরোপিয়ান কম্পিটিশানে নকআউটে যাওয়াই মানে পাপের ব্যাপার হবে একটা, মানে ডিজাস্ট্রাস। এরকম ফুল ব্যাক নিয়ে ইউরোপিয়ান কম্পিটিশানে যাওয়া খুবই টাফ, ভালো কিছু করা সম্ভব নয় এই ফুল ব্যাক নিয়ে। মেসির সাথে কোচের সম্পর্ক কেমন হবে? মেসির সাথে কোচের সম্পর্ক কেমন হবে এটা মেসি আগে ট্রেনিংয়ে যাক, সেটা দেখলেই বোঝা যাবে, বা তাদের মিডিয়া আউটলেটগুলো কীরকম নিউজ ছড়ায় দেখলে বোঝা যাবে। আরহান ইমরান ভাই বলছেন, ভাই বার্সার ডিফেন্স নিয়ে কিছু বলেন। অলরেডি বললাম ভাই, বার্সেলোনা ডিফেন্স নিয়ে আশাবাদীও হতে পারছি না, আর একটা টফিলেস সিজন কাটাতে হতে পারে। শফিকুল ইসলাম ভাই বলছেন, ভালো আছেন তো, কেমন চলছে দিনকাল? লকডাউনেই তো চলছে ভাই, বাসায় বসে থেকে চলছে, কোনো রকমে চালিয়ে যাচ্ছি টুকটুক করে, সুস্থ আছি এটাই অনেক। শুভকামনা নিশা থেকে যাও, ইউসুফ ইবনে নূর বলছেন। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ, সাথে থাকবেন ভাই। মেসি কবে থেকে খেলা শুরু করবে? মেসি খেলা শুরু করবে হয়তো বা প্রি সিজনে প্রথম দিকের ম্যাচটা 12 তারিখে যে ম্যাচ আছে হয়তো বা সেটাতে হয়তো বা খেলবে না। পিকে কি এই মৌসুমে খেলবে? হ্যাঁ, পিকে এই মৌসুমে খেলবে, তবে বুস্কেটস বেঞ্চ রোল পাবে, পিকে হয়তো বা এখনো স্টার্টিং রোলেই থাকবে। ম্যানেজমেন্ট হিস্ট্রি ক্লিয়ার সাকসেসফুলি। জামিল আরিফিন আবারও বলছেন, আপনার কি মনে হয় মেসি জোসেফ বিকানকে ছাড়িয়ে সর্বকালের সেরা গোলদাতা ক্যারিয়ার শেষ করতে পারবে? হ্যাঁ, সম্ভাবনা তো একটা অবশ্যই আছে, তবে সেজন্য ফর্ম ধরে রাখা লাগবে, ফিট থাকা লাগবে, আর ফিটনেসটা ধরে থাকলে অবশ্যই মেসি বিকানের রেকর্ডও ভেঙে দেবে। আপনি কোন বিশেষজ্ঞ বুঝলাম না? আরিফ মাহিউদ্দিন চৌধুরী অভি। আমি কোনো বিশেষজ্ঞ কখন বললাম? আমি তো কোনো বিশেষজ্ঞ নই, আমি তো কখনো নিজেকে বলিনি আমি নিজে কোনো বিশেষজ্ঞ। এরকম মনে হলো কেন আপনার? ম্যান সিটিতে গেলে সবচেয়ে খারাপ যেটা হতো সেটা হলো আর 3 বছর থেকে মেসিকে ইউরোপে দেখতাম, মেসি আরও 5 বছর খেলা উচিত ইউরোপে। হ্যাঁ, মেসি 5 বছর না, অ্যাকচুয়ালি তো আমরা মেসিকে 7-8 বছর চাই। মেসি ম্যান সিটিতে গেলে হয়তো বা এমন একটা চুক্তি হতো যে 3 বছর সিটিতে বা 2 বছর সিটিতে খেলার পর মেসিকে সিটিতে চলে যেতে হতো, নিউ ইয়র্ক সিটি এফসিতে। যদি আলবা এবং পিকের কি রিপ্লেস হবে না? আপাতত তো দেখতে পাচ্ছি না, অলরেডি জুনিয়র ফিরপো আছে লেফট ব্যাক একটা ব্যাকআপ, আর নতুন কোনো সেন্টার ব্যাক পাচ্ছি না মাসুম আহমেদ। ডিফেন্সের পরিবর্তন না করলে ভালো কিছু আসা কষ্টকর, সম্পূর্ণ একমত আপনার সাথে। ভিক্টর ফন্ট প্রেসিডেন্ট হলে মনে হয় মেসি থাকবে, সেটা ফন্ট তাকে কনভিন্স করতে পারে কিনা, বা ফন্টের স্পোর্টিং কোচেটে মেসি ভরসা পায় কিনা সেটার উপর ডিপেন্ড করবে। ডিফেন্স নিয়ে অনেকে অনেক কথা বলছে, আমাদের 2 তরুণ আছে, আরাউহো এবং তদিবো ভালো ডিফেন্ডার, অ্যাকচুয়ালি তার ট্যালেন্ট যথেষ্ট, সে যথেষ্ট লম্বা, ফিজিক্যালিটি ভালো। আরাউহো অনেক ভালো করেছে, আরাউহো অ্যাকচুয়ালি মায়োরকার ম্যাচটা স্টার্ট করেছিল, সে সেখানে সলিড ছিল। এটাকে সুযোগ দিতে হবে দুর্বল ম্যাচগুলো, নো ক্যাম্পের ম্যাচগুলোতে বা অন্যান্য প্রি সিজনগুলোতে, তাদের প্রি সিজনের ম্যাচগুলোতে তাদেরকে আরও যাচাই বাছাই করে নিলে তাদেরকে ব্যাকআপ হিসেবে। ভাই আপনি এত নড়াচড়া করছেন কেন? আপনাকে একটু স্থির হন, আপনাকে একটু ভালো করে দেখি নাজবির। হ্যাঁ ভাই, দেখে নেন নাজবির আলম অপু ভাই, অনেকদিন পর আপনি আমাকে লাইভে দেখছেন হয়তো। শাকিল আমিন বলছে, রায়হান ভাই উসমান দেম্বেলেকে নিয়ে এই সিজনে কি আশা করেন? ভাই বিপদে ফেলে দিলেন শাকিল আমিন ভাই। উসমান দেম্বেলের কাছে কি আশা করতে পারি? সে তো হাসপাতালেই কাটাবে। ফিট থাকতে পারলে উসমান দেম্বেলে ওয়ান অফ দ্য এনার্জেটিক মোস্ট ট্যালেন্টেড উইঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড। আশা করি ফিট থাকবে এবার।
ফিট থাকলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবে ওসমান ডেম্বেলে। যথেষ্ট ট্যালেন্ট আছে, যথেষ্ট স্পিড, শুটিং ভালো, তার অ্যাবিলিটি নিয়ে কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ ভালো কিছু রয়েছে ভবিষ্যতে। কোটিনো কি বার্সায় ফিরেছে? কোটিনো ছুটি আরও ছিল 4 দিন, কিন্তু সেই ছুটিটা কেটে দিয়েছে। সে অলরেডি বার্সায় এসে ট্রেনিং করছে আজকে, এবং সে বার্সায় তার ফিউচার দেখতে চাই। সে বার্সেলোনাতে থেকে বার্সেলোনাকে সাহায্য করতে চাই বার্সেলোনার প্রজেক্টে। ভাইয়া সানজুকে লাগবে, হোসেন গাফফার। সাদা তখন বলছে, ভাই একটা সত্য কথা বলি, আমার মন বলছে মেসি যাবে না, তাই এই এক সপ্তাহ কোনো পোস্ট বা কমেন্ট করেনি। ভালো করেছেন আপনি, আপনার গাটস ফিলিংকে আপনি প্রাধান্য দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। এবং আপনি অ্যাকচুয়ালি ট্রু ফ্যান, আপনি ভরসা রেখেছিলেন। জার্সিটা একটু দূর থেকে দেখান ভাই, আনোয়ার হোসেন লিমন। দূর থেকে জার্সি, ব্যাচ, আশা করি দেখতে পেয়েছেন। ভাই মার্টিনেজকে কিনতে পারে না, মার্টিনেজকে কেনার জন্য কোনো ইনকোয়ারি করেনি বার্সেলোনা। ইন্টার সিইও কিছুদিন আগে জানিয়েছে যে বার্সেলোনার মার্টিনেজের উপর কোনো ইন্টারেস্ট নাই। ভাইয়া অনেক বক বক করছেন, এখন শুয়ে পড়েন। ঘুম আসে না ভাই, ঘুম আসে না, ঘুম আসলে শুয়ে পড়বো। মাহফুজ হাসান বিজয়, আপনি কি বিরক্ত হয়ে গেছেন? বিরক্ত থাকলে আপনি বেরোয় যেতে পারেন। অনেকে অনেক কমেন্ট করছে। রাইট ব্যাকে সার্কিনিও ডেস্টকে আনলে কেমন হবে? ডেস্ট একজন প্রমিজিং, দারুণ খেলে, ডেস্টকে আনলে অবশ্যই ভালো হবে। তবে বার্সেলোনা মনে হচ্ছে না ডেস্টের পিছনে ছুটবে। নাম্বার 9-এ কে থাকবে? সাইমন রেজার প্রশ্ন। নাম্বার 9-এ গ্রিজম্যানকে আমরা শিফট হতে দেখতে পারি উইং থেকে। গ্রিজম্যান অ্যাথলেটিকোতে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতো, হোল স্ট্রাইকার হিসেবে। সেখানে সে নাম্বার 9-এ পজিশনে খুব একটা খেলেনি সিমিওনের আন্ডারে। সেখানে মোরাটা খেলেছে, ডিয়েগো কস্তা খেলেছে। আশা করি বার্সেলোনায় তার নতুন রোল পেয়ে সে ভালো কিছু করবে। গ্রিজম্যান যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন একজন খেলোয়াড়, ভালো কিছু আশা করি আমরা গ্রিজম্যানের। মানিয়ে নিতে সমস্যা হয়েছে ইদানিং সে বার্সেলোনা অন্যান্য কোচরা, নতুন যে টেকনিক্যাল ডিরেক্টর রয়েছে, সে ভাবছে গ্রিজম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নেক্সট সিজনে। ভাই কোমান কি শুধু নেদারল্যান্ডের খেলোয়াড়ই কিনবে কি? নেদারল্যান্ডের কোচ ছিল সাবেক, তাদের সাথে বন্ডিং সম্পর্ক ভালো ছিল, সেজন্য তাদের প্রতি একটা আকর্ষণ তো থাকেই। ডনি ভ্যান ডে বেকারকে চেয়েছিল, পারল না, এখন ওয়াইনালডমকে চাচ্ছে। ভাই এবার ইউসিএল-এর আশা করা যায়? শাহিদুল ইসলাম, ইউসিএল-এর নকআউটে টিকে থাকার আশাটাই করা টাফ। বার্সেলোনার রিবিল্ডিং প্রসেস, নতুন তরুণ প্রজন্ম নিয়ে কাজ করতে হবে ধীরে ধীরে। তবে হুটহাট রেজাল্ট পাওয়া সম্ভব না অ্যাকচুয়ালি। তবে মেসির সাথে ওরা যদি গুছিয়ে নিতে পারে, পেড্রি, তিনকাউরা, ডিয়ং, পিয়ানিচ, এরা গ্রিজম্যানরা, ভালো কিছু আশা করা যেতে পারে। তবে সরাসরি ইউসিএল-এর স্বপ্ন দেখে আশা হতে হবেন না। থিয়াগো আসার চান্স কতটুকু? মহান বলছেন, আজকে স্প্যানিশ একটা আউটলেটে দেখলাম যে উইনালদম এবং থিয়াগোকে নিয়ে বার্সেলোনা কিছুটা কনফিউশনে রয়েছে। উইনালদমের থেকে 3 গুণ ভালো হবে থিয়াগো, আমি মনে করি। প্লেয়িং স্টাইল বলেন, আর লামাসিয়া প্রোডাক্ট বলেন, আর বর্তমান কারেন্ট ফর্ম থিয়াগো কিন্তু বেটার। থিয়াগো অনেক বেটার হবে বার্সেলোনার জন্য আমার মতে, অনেকেই সহমত হবে। সোহেল ফুলগাজি বলছেন, আচ্ছা ভাই খালি বার্সা মিডফিল্ড কিনে, তাও ডিফেন্স কিনে না কেন? এটা ভাই বার্সেলোনার স্পোর্টিং প্রজেক্ট দুর্বল। মেসি তো এমনি রাগ করছে না, বা এমনি তো মেসি ভরসা উঠে যাচ্ছে না স্পোর্টিং প্রজেক্ট থেকে। আসলে বুঝতে পারছি না কেন সেন্টার ব্যাক নিচ্ছে না, কেন কোনো ফুল ব্যাক কিনছে না, আর মিডফিল্ড কিনে গাদা ভর্তি করছে, আবার উইনালদমের পিছনে ছুটছে। অলরেডি পিয়ানিচকে এনেছে, পেড্রি আসছে, মেসি থাকছে, সেই হিসাবে সুয়ারেজের থাকার সম্ভাবনা কতটুকু? মেসি থাকছে, এটাতে সুয়ারেজের কিছু যায় আসে না, সুয়ারেজ ক্লাব ছাড়ছেই, এটা অনেকটাই কনফার্ম। হাসান আবির বলছে, ভিদাল ট্রাইস টু কপি জাতান। সবাই তো জলাতান হতে পারে না, জলাতান ওয়ান পিস। আবির, ভিদাল যতই ট্রাই করুক, কিং আর্তুরো কখনো জলাতান হতে পারবে না। আর মোহাম্মদ সজীব, আর কোনো রেকর্ড কি বাকি আছে মেসির ভাঙতে? পেলেরটা বাদ দিয়ে? হ্যাঁ, সর্বোচ্চ গোলেরটা আছে জোসেফ বাইকানের, ইনশাল্লাহ সেটাও ভেঙে দিবে। আর সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স লিগও জিততে হবে ইনশাল্লাহ, আশাবাদী। মোহিত বলছেন, পিকে বুস্কেটস এসব বুড়োদের বাদ দিয়ে নতুন কোনো প্লেয়ার সাইন করানো দরকার। বুস্কেটস বেঞ্চ রোল পাবে, পিকে এখনও স্টার্ট করবে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। বুস্কেটসের ব্যাকআপ অ্যাকচুয়ালি মনে হয় না দরকার, কারণ ফ্র্যাঙ্কি ডিয়ংকে সেই স্লটে পাঠিয়ে দিয়ে রিকি বুজকে সামনে খেলালে, পিয়ানিচকে সামনে খেলালে হবে। পেড্রি আছে, এখন চলে এসছে। হোসে গায়া আসলে লেফটে কেমন হবে? সজীব, হোসে গায়া বর্তমানে স্পেনের ওয়ান অফ দ্য বেস্ট লেফট ব্যাক, অনেক প্রমিজিং,
আর যথেষ্ট তরুণ, সে হোসেগায়া আসলে যথেষ্ট ভালো হবে। ট্যাগলিয়াফিকোর থেকে আমি হোসেগায়াকে এগিয়ে রাখবো, কারণ হোসেগায়া স্প্যানিশ লা লিগায় সে শুরু থেকেই খেলছে, স্প্যানিশ এনভায়রনমেন্ট, স্প্যানিশ ওয়েদার সব কিছুর সাথে সে যথেষ্ট মানিয়ে নিয়েছে, ভালো করবে। কিন্তু বার্সেলোনা নজর দিবে না সজীব। বার্সার ডিফেন্সের কি হবে? বার্সার ডিফেন্সটাই সবচেয়ে বড় টেনশন ভাই। রুল আমিন মৃধা, মুহিত সৌরভ, মেসি বার্সা ছাড়লে বেটার হতো। হ্যাঁ, মেসির জন্য ভালো হতো। মেসি ট্রেনিংয়ে ব্যাক করবে কবে, এটা খুব শীঘ্রই জানতে পারবো আমরা সবাই, আপনি সবাই জানতে পারবো। নাম্বার 9 নিয়ে বার্সার প্ল্যান কি? নাম্বার 9 নিয়ে বার্সার প্ল্যান, নতুন সাইনিংয়ের রেডারে কেউ আপাতত নেই। মেমফিস ডিপাই হয়তোবা আসতে পারে, কোম্যানের পছন্দ তাকে। এখন বার্সেলোনা টেকনিক্যাল স্পোর্টিং ডিরেক্টর তাকে আনতে পারে কি না, না আসলে আন্তোয়ান গ্রিজম্যানকেই আমরা দেখতে পারবো। কোটা কোন রুলে খেলবে, মিডে নাকি উইঙ্গে? উইঙ্গে খেলবে না হয়তোবা, কারণ উইঙ্গে খেলিয়ে যথেষ্ট মানে আগে যেহেতু ফেল হয়েছে সজীব, মনে হয় না আবার সেই উইঙ্গে তাকে রাখা হবে। ইনশাল্লাহ তাকে আমরা এবার নাম্বার 10 বা অ্যাটাকিং মিড পজিশনে, তার ফেভার পজিশনে দেবো। তবে বায়ার্ন মিউনিখে সে কিন্তু উইঙ্গে খেলেছে। উইঙ্গে ছিল কোটিনো, গিনাব্রি, না হয় পেরিসিচ, কোমান, আর ফলস নাইনের মুলাত ছিল, সামনে লেভানডস্কি ছিল। উইঙ্গে খেলালে মনে হয় না খারাপ করবে, খেলালে ভালো করতে পারে, যেহেতু সে একটা সিজন বায়ার্নে উইঙ্গে খেললো। ট্যাগলিয়াফিকোকে আনলে কেমন হয়? আজিজুল হাকিম যথেষ্ট ভালো হয়, কিন্তু ট্যাগলিয়াফিকোর সাথে কোনো রুমার আপাতত নেই, আনার কোনো চান্সও আপাতত নেই। ওয়াসিম খান, ভাই মেসিকে অনেক ভালোবাসি, মেসি মানে বাসা, বাসা মানে মেসি। সম্পূর্ণ সহমত আপনার সাথে, আমরা সবাই সেটা মানি। MRM মুহিম বলছেন সেমেদোকি বাথরুমের জামাতা, সন্দেহজনক ব্যাপার ভাই, হতে পারে। নাসিরবাবু, নতুন কোচ ইগো দেখিয়ে মেসিকে বেঞ্চে রাখবে না তো? মেসিকে বেঞ্চ করার মতো কোনো কোচ এই পৃথিবীতে নেই। বাবু এসব কি বলো, বাবা বাচ্চা বাবুর মতন, এটা সম্ভব? মেসিকে কেউ বেঞ্চ করে? নতুন কোচ হয়েছে তো কি হয়েছে, কমান। ভাইয়ের গ্রামের বাসা কোথায়? ভাইয়ের গ্রামের বাসা চাঁপাইনবাবগঞ্জ, একদম নর্থে, আমের শহর। রিয়াজ আহমেদ, ভাই বার্সা ডিফেন্সে নতুন কোনো প্লেয়ার সাইন করবে? নতুন প্লেয়ার ডিফেন্সে সাইন করার কোনো আপাতত চান্স নেই, কোনো রুমার নেই। মিডফিল্ডে ওইনালদম কানেক্টেড আছে, স্ট্রাইকার পজিশনে মেমফিস ডিপাই কানেক্টেড আছে। ভাই কেমন আছেন? আরফিন টিপু বলছেন, ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। একটা অক্ষর না বুঝেও এতক্ষণ বসে মেসি সাক্ষাৎকার দেখছিলাম। নিসাদ ভাই নোটিফিকেশন দেখে মনে হলো এটা দেখাই বেশি গুরুত্বপূর্ণ। উদয় দিগন্ত ভাই, আসলে ওভারওয়েলমিং ব্যাপার একটা বললেন, ধন্যবাদ ভাই আপনাকে। নাম্বার 9-এর কী হলো ভাই? নাম্বার 9-এর মেমফিস ডিপাই আমাদের রেডারে আছে, হয়তো বা তাকে সাইনিং করতে পারি। এবি সিদ্দিক ভাই। সাইদ নাসির বলছেন ফোর্সফুলি রাখা একটা প্লেয়ার কীভাবে তার বেস্টটা দিবে? মেসি তো মেসি অবশ্যই তার সেরাটা দিবে। মেসি ক্লাবকে ভালোবাসে, বোর্ডকে ঘৃণা করলেও বার্সেলোনাকে ভালোবাসে। মেসি সবসময় এই ব্যাচের জন্য খেলে, এই ব্যাচের জন্য মেসি নিজের প্রাণ দিয়ে খেলবে, যথেষ্ট চেষ্টা করবে। মেসি অবশ্যই ভালো কিছুই দিবে বার্সেলোনাকে। বাথরুমে যে দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে, এটা কাহিনী কি? হ্যাঁ, আজকে দেখলাম একটা নিউজ আউটলেটে যে কিছু পুলিশ কেস হতে পারে বাথরুমের এগেনস্টে, সেটাতে 6 মাস থেকে 4 বছরের জেল হওয়ার একটা চান্স আছে। স্পেনে তো আপনার 24 মাসের নিচে জেল হলে, সেটা যদি ভায়োলেন্স কেস না হয় তাহলে জেল হয় না, জরিমানা দিয়ে ছাড় পেয়ে যায় হয়তোবা। পারভেজ আহমেদ, পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। নিজেকে এভাবে পাগল বলতে হয় না ভাইয়া, পাগলরাও তো নিজেকে পাগল বলে না। পাগল সবসময় বলে আমি পাগল না, আপনি তো পাগল বলে দিচ্ছেন নিজেকে। মাই লাভ ফর বার্সা উইল নেভার চেঞ্জ। হ্যাঁ, কখনোই চেঞ্জ হবে না। আল আবির বার্সেলোনাকে ভালোবাসে, সে আদালতে গেল না, কাদা ছুড়ি করলো না, বোর্ডের সাথে থেকে গেল। কোচ রাগ করে মেসিকে না খেলিয়ে পানির বোতল টানাবে, ইমতিয়াজ নাইম, দ্যাটস ইম্পসিবল, দ্যাটস নট গোনা হ্যাপেন। মোহিত সৌরভ, এই প্লেয়ার টিম নিয়ে কিছু জিতে যায়, বাট ঠিক এক্সিকিউট হচ্ছে না। এক্সিকিউট করা আসলে প্রপার প্ল্যানিং লাগে, প্ল্যানিং থাকলে তো সেটা এক্সিকিউট করবে। আগের কোচ ছিল সেতিয়েন, যায় বলতো পাসিং, বাল বাদ দিয়ে যে কী ট্যাকটিক্স খেলাতো কিছুই বুঝতাম না। রোড প্লেয়ার সাবস্টিটিউট করাতো না, গোল খেয়ে পিছিয়ে আছে 88-89 মিনিটে প্লেয়ার সাবস্টিটিউট তখন করাতো। প্ল্যানিং লাগবে প্রপার এক্সিকিউশন করার জন্য, আর তাহলেই সফলতা আসবে। নেইমারের কী অবস্থা ভাই? নেইমার সম্পূর্ণ কমিটেড পিএসজিতে। নেইমার নিয়ে আর কোনো পোস্ট দেওয়া বা নিয়মার নিয়ে কোনো রিউমার উঠানো আর
উচিত হবে না বার্সেলোনার কোনো ফ্যানের। সে কিছুদিন আগে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছে সে এবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি, পরের সিজনে পিএসজিকে সে যেভাবে হোক চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে চায়। নেইমারকে নিয়ে কোনো প্রশ্ন করবে না দয়া করে। ভাইয়া জুন পর্যন্ত থাকবে না মেসি? হ্যাঁ, জুন পর্যন্তই থাকবে হয়তোবা, তারপর সে হয়তোবা ফ্রিতে চলে যাবে, বা হয়তোবা নতুন প্রেসিডেন্ট আসলে, নতুন প্রেসিডেন্ট তাকে কনভিন্স করলে সে থাকতে পারে। ভাই মার্টিনেজ কি আসবে আপনার কি মনে হয়? মার্টিনেজ আসবে না জাহিদ ভাই? মার্টিনেজের ব্যাপারে ইনকোয়ারি করেনি বার্সেলোনা এখন পর্যন্ত। মার্টিনেজ আসার সম্ভাবনা আমি দেখছি না। মেম্ফিস ডিপাইয়ের একটা চান্স আছে, মার্টিনেজের সম্ভাবনা নেই। ভাই সুয়ারেজকে কি ছেড়ে দিয়েছে? সুয়ারেজকে বলতে গেলে ক্লাব বলেই দিয়েছে তাকে নতুন ক্লাব খুঁজতে। সুয়ারেজের ইতালিতে যাওয়া হচ্ছে না ডকুমেন্টারি প্রবলেমের জন্য, পাসপোর্টের কিছু সমস্যা হয়েছে, সব মিটে গেলে হয়তো বা সুয়ারেজ ছেড়ে দেবে। মেসি যে থেকে যাচ্ছে এই জন্য সুয়ারেজও যে থাকবে সেরকমটা হওয়ার সম্ভাবনা নেই। নেইমার কি মনে হয় 2021 পিএসজি ছাড়বে? না, সে ছাড়বে না, সে সম্পূর্ণ কমিটেড পিএসজিতে, সে জানিয়ে দিয়েছে, পাবলিকলি জানিয়ে দিয়েছে সে পিএসজিতে থাকতে চায়। আর পিএসজিও যথেষ্ট তাকে ভালোবাসছে এখন। আগে তাকে ফ্যানরা ট্রোল করতো বা তার বিরুদ্ধে কথা বলতো, এখন পিএসজি হা বাজে কমেন্ট দাতাদের ব্যবস্থা নিন। তারা তো বাজে কমেন্ট করবেই, তাদের জন্ম এটার জন্য। ভাই রিয়েলি বলতে হবে আপনি একজন দারুণ বক্তা, যার জন্য সুন্দরভাবে সব কিছু গুছিয়ে অ্যান্সার দিতেছেন। ধন্যবাদ ভাই আইয়ুব খান, থ্যাংক ইউ আপনাকে সাথে থাকার জন্য। ক্যাম্প নিউতে যাওয়ার পর লাইভে আসতে চেয়েছিলাম, বাট লাইভ ওপেন করার পর মুখ দেওয়ার কিছু বের হয়নি। ক্যাম্প নিউয়ে আপনি গেছিলেন? আপনার সাথে কথা বলা লাগবে তাহলে। কোন ট্রিও বেস আপনার কাছে? জাভিডন মেসি, নেইমি মেসি সুয়ারেজ। জাভিডন মেসি তো মিডফিল্ড, এটা সম্পূর্ণ মেসি নেইমার সুয়ারেজ অ্যাটাকিং ফ্রন্ট থ্রি, জাভিডন মেসি মিডফিল্ড ফ্রন্ট। মেসি সামনে অ্যাটাকিং মিডে, জাভিডন হোল্ডিং। আবেগের ব্যাপার ভাই এটা, জাভিডন মেসিকে এগিয়ে রাখবো আমি। অ্যাকচুয়ালি ফাস্ট অ্যান্ড এনার্জেটিক প্লেয়ার্স নিড অ্যারাউন্ড উইথ মেসি। ফাস্ট এবং এনার্জেটিক প্লেয়ার লাগবে, অবশ্যই লাগবে। এটাকে আমরা যথেষ্ট পেয়ে গেছি। ত্রিনকাও এসেছে, পেড্রি এসেছে, আনসু ফাতি ধীরে ধীরে পরিণত হচ্ছে। গ্রিজম্যানও যথেষ্ট ক্যারিসম্যাটিক প্লেয়ার। ডিফেন্সটা নিয়ে যত ভয় আমাদের, তারেক হাসান সুমন। আপনার মতে এই সিজনে বার্সেলোনা কোন ফরমেশন বেটার হবে? আমার মতে 4-2-3-1। 4-2-3-1ও ভালো হবে, তবে কেন জানি আমার মনে হচ্ছে ফরমেশনে 3 জন সেন্টার ব্যাক রাখলে বেটার হবে। 3 জন ফরমেশন রাখে 5-3-2 বা 5-2-3-1। এই দল যদি একজন সিভির লেগ ব্যাক যদি সাইন করায়, গ্রিজম্যানকে সামনে খেলায়, তাহলে দল ভালো করবে কি? সিভির লেগ ব্যাক বুঝলাম না ভাই। একটা লেগ ব্যাক যদি ভালো না, লেগ ব্যাকের চেয়েও রাইট ব্যাক পজিশনে আমাদের একটা বেশি দলে প্রয়োজন। রোবার্ট তো পারছে না, সেমেরও একদম অচল। রাইট ব্যাক পজিশন লাগবে, সেন্টার ব্যাক লাগবে। গ্রিজম্যান তো সামনেই খেলছে, গ্রিজম্যানকে একদম পুরোপুরি স্ট্রাইকার বানিয়ে দিলে হয়তো বা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারে। মেসির ক্যাপ্টেন্সি থাকবে তো, মেসির ক্যাপ্টেন্সি নিয়ে একটা কনফিউশন থাকছে, যেহেতু সে বোর্ডের বিপক্ষে এভাবে গেল। থাকবে মেসি যথেষ্ট অবদান ক্লাবের, মেসি অবশ্যই ক্যাপ্টেন থাকবে। মেসি পিকে তারাই ক্যাপ্টেন থাকবে। মঞ্চু কি মেন টিমে আছে? মঞ্চু মেন টিমের সাথে ট্রেনিং করছে। একজন ইনবক্স করেছে আনসু ফাতিকে ট্যালেন্ট বলায়, নাসির বাবু, সে বিষয়টা পছন্দ করেনি। যদিও ভালো খেললো আনসু ফাতি গত ম্যাচটা ডেবিউতে, একটা দারুণ গোল করেছিল। সার্জিও রামোসের ফাউলের জন্য গোলটা ক্যান্সেল হয়ে যায়। রেকর্ড হতো সবচেয়ে কম বছর বয়সী হিসেবে ইন্টারন্যাশনাল ম্যাচে গোল। অনেকেরই আনসু ফাতিকে পছন্দ না দেখছি। অ্যাজ পার ক্যালকুলেশন অ্যান্ড এভরিথিং ইট ওয়াজন্ট পসিবল টু লিভ। আরাফাত জুবাইর ভাই, আপনি এটা বলেছিলেন সেদিন লাইভে, আপনি না, অন্য 2জন গণ্যমান্য বক্তাও বলেছিল সেদিন। আসলে মেসির কাছে এটা পসিবল ছিল না। যদি মেসি যেতে চাইতো জুন মাসে, তাহলে বলতে হতো। সাপ্তাহিক বা মাসিক একটা লাইভ করা দরকার, সবার প্রশ্ন উত্তর দিলে সবাই খুব খুশি হয়। সজীব ভাই, আমি এটা নিয়ে এর আগেও ভেবেছিলাম, এর আগেও বলেছিলাম ঈদের সময় একটা লাইভ করতে চেয়েছিলাম। ইনশাল্লাহ এখন থেকে আপনাদের রেসপন্স ভালো পেলে আমরা লাইভ প্রোগ্রামটা চালিয়ে যাব। আপনাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে বলছি, ঠিক কবে মেসির মীমাংসা আমরা জানতে পারবো? দিদার আলী তাকা, আমিও চাঁপাইনবাবগঞ্জ সদরেরই ভাই, শান্তিমোড় এলাকায় আমার বাসা। মেসির মীমাংসা আমরা জানতে পেরে গেছি। মেসি goal.com একটা সাক্ষাৎকার দিয়েছে, মেসি থাকছে আরেকটা সিজন। মন থাকবে না, তারপরও থাকবে। বার্সেলোনা বোর্ডের ওপর সে যথেষ্ট ফেড আপ, তারপরও সে থাকবে বলে দিয়েছে দিদার আলী ভাই। ভালো লাগলো নিজ শহরের কাউকে দেখতে পেয়ে। আপনার মতে নেইমার কেমন প্লেয়ার? নেইমার একটা কোয়ালিটি প্লেয়ার, যথেষ্ট ট্যালেন্টেড, অনেক স্কিলফুল প্লেয়ার। একটা নেইমার দলে থাকা একটা ট্রিট।
ক্যাপ্টেন কে হবে? মেসি থাকবে, হাসান ভাই, মুনাইম হাসান, অবশ্যই মেসি থাকবে, মেসিকে চেঞ্জ করবে না। যদি কোনো নিউজ যেমন দেখতে পাই মেসিকে ক্যাপ্টেন চেঞ্জ করেছে, সেটা একটা মানে বোল্ড ডিসিশন হবে। আমাদের ভালো একটা সিএ প্রয়োজন, হ্যাঁ একটা সিএ প্রয়োজন, এবং সেই সাথে একটা সিবি প্রয়োজন, একটা ফুলব্যাক প্রয়োজন। সজীব ভাই আবার কমেন্ট করেছেন, আমার কাছে প্রফেশনাল আর জের মতো লাগছে আপনাকে, আপনার সাথে কথা বলে আপনার কথা বলার স্টাইল একই রকম। ধন্যবাদ সজীব। আসলে লাইভ করার অভিজ্ঞতা এটা নিয়ে দ্বিতীয়, কিছুদিন আগে একটা করলাম আরাফাত জুবাইর ভাইয়ের সাথে এবং সাইফুল বারো টিটুর সাথে, বাংলাদেশ দলের সাবেক কোচ, আর এটা আমার দ্বিতীয় লাইভ। ধন্যবাদ, ভালো লেগেছে, শুনে ভালো লাগলো। ভাই গ্রুপে ঐক্যজোটদের বের করে দেন না কেন? থাকুক, তারা দেখুক, জ্বলুক, দিচ্ছে তো। আর উল্টাপাল্টা কমেন্টের ঝুড়ি, তারা পার্সোনাল অ্যাটাক করলে বা গালাগাল করলে তাদেরকে তো ফ্রিতে ব্যান দেওয়া হয়। ওবায়দুল্লাহ ভাই মেনশন করবেন, কেউ কখনো কাউকে পার্সোনাল অ্যাটাক করলে গালি দিলে মেনশন করবেন। কমেন্ট কেমন মনে হয় ডাচ প্লেয়ারদের নিয়ে যদি ভরে ফেলে? ডাচ প্লেয়ার নিয়ে দল ভরে ফেলাটা নেগেটিভ ভাবছেন কেন আপনারা? সে ডাচ প্লেয়ারদের নিয়ে তো ভালোই কাজ করলো, ডাচ ন্যাশনাল টিমকে যথেষ্ট ভালো উইফা নেশনস লিগের ফাইনালে নিয়ে গেল। ডাচ টিমটা এখন দারুণ ফুটবল খেলে, সেই প্লেয়ারদের সাথে তাদের বন্ডিং আছে, কানেকশন ভালো আছে, তারা তাদের সাথে বোঝাপড়াটা ভালো হবে ক্লাবে আসলে, এটা নেগেটিভ ব্যাপার না। মেমফিস ডিপাই আসলে অনেক ভালো হবে বার্সেলোনার জন্য। ইফতিকার সারোয়ার ভাই, ডাচ প্লেয়ার নিয়ে টেনশন করার কিছু নেই, এফেক্টিভ হবে, যথেষ্ট এফেক্টিভ হবে, কোমানের সাথে বন্ডিংটা ভালো হবে তাদের। আমার বাসা থেকে ক্যাম্প নিউ যেতে 15 মিনিট লাগে গো। আইয়ুব খান আপনি লাকিয়েস্ট, অনেক লাকি ভাই আপনি। ক্যাম্প নিউয়ের খুব একটা বেশি মানুষ বলতে পারে না বাংলাদেশি যে আমি নু ক্যাম্প থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে থাকি। সিপ্লু বলছেন ইনজুরি মুক্ত উসমান ভাইয়ের প্রভাব কি হতে পারে? ইনজুরি মুক্ত থাকবে কি ভাই, সেটাই তো বড় টেনশনের ব্যাপার। ইনজুরি মুক্ত উসমান ডেম্বেলের প্রভাব এই বড় ইম্প্যাক্ট ফেলবে, শুধু শুধু টিমে না, লা লিগায় ইম্প্যাক্ট ফেলবে। লা লিগায় প্লেয়ার অফ দ্য উইকও হবে, আপনি দেখবেন যদি সে ফিট থাকতে পারে। ভাই বাসার ফিউচার প্রজেক্ট নিয়ে কিছু বলেন। ফিউচার প্রজেক্ট বাই সিট পুরাই একদম জিরো, ফাইম হোসেন। ফিউচার প্রজেক্ট বার্সেলোনার নাই, এজন্য মেসি চলে যেতে চাইছিল। ফিউচার প্রজেক্ট নতুন কোনো প্রেসিডেন্ট আসলে আমরা তার কাছে কিছু আশা করতে পারি। এই আমি জানি না, বর্তমানেও আর কিছুদিন আছে, মার্চেই সে মানে ইলেকশন ডাকবে। কিছুদিন আগে দেখলাম যে নতুন সাইনিং ত্রিনকাউকে অ্যানাউন্স করার সময় সে বলছে উই হ্যাভ এ গুড অ্যান্ড স্ট্রং স্পোর্টিং প্রজেক্ট, আমাদের জন্য খুব ভালো হলো ত্রিনকাউ এসে আমাদের। কিসের স্পোর্টিং প্রজেক্ট ভাই আপনার? বর্তমানে বুঝলাম না আমি ব্যাপারটা। দেওয়ান আকাশ এতক্ষণ পর, 3টা সেন্টার ব্যাক রাখার পক্ষে আমি না, এক একজনের মতামত এক এক রকম। আমার কেন জানি মনে হয় 3টা সিবি, 2টা উইং ব্যাক আর 2টা হোল্ডিং মিড রাখলে আমার মনে হয় ভালো হয়। অনেকেই ইউজুয়ালি 2টা সেন্টার ব্যাক খেলাতেই পছন্দ করে, আমার মনে হয় 3টা সিবি ভালো হবে। একজন ভালো সিবি আর একজন ভালো লেফট ব্যাক দরকার। ওবায়দুল্লাহ ভাই, হ্যাঁ লেফট ব্যাকে আলবা একদমই অচল আসলেই বর্তমান পরিস্থিতি। ভাই জার্সিটার দাম কত? আরিফুল ইসলাম আসাদ, জার্সিটার দাম 750, মেবি 750। ভিনিসিয়াস ইজ এ রিয়েল ট্যালেন্ট। জিতু হাসান, হ্যাঁ ভিনিসিয়াসের যথেষ্ট ড্রিবলিং স্কিল, যথেষ্ট স্পিড, আর সে যথেষ্ট পরিশ্রম করে খেলে, আর খেলাতে সবসময় ইনভলভ থাকার চেষ্টা করে। কিন্তু ভিনিসিয়াসের ফিনিশিংটা একদম বাজে লেভেলের। সে তার ফিনিশিং লেভেলটা যদি উন্নতি করতে পারে, ইনশাআল্লাহ সে একটা ফিউচারে একটা ভালো কিছু করতে পারবে। রিয়াল মাদ্রিদের যথেষ্ট ভালো ট্যালেন্ট সে একটা। থ্যাংক ইউ ভাইয়া হরমাত মোটি, ধন্যবাদ আপনাকেও। লুইজ বাবু জুনিয়র, ডেমবেলে ইঞ্জুরি মুক্ত থাকলেই হয়, আর সাথে নতুন সিবি চাই। ডেমবেলে ইঞ্জুরি মুক্ত থাকলে বার্সেলোনার জন্য একটা হিউজ বেনিফিট। ডেমবেলে থাকলে মেসির জন্য অনেক উপকার হবে এবং অ্যাটাকিং নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। ডেমবেলে যদি ফিট থাকে, অ্যাটাকিংয়ে আমরা সবসময় লা লিগার টপ থাকবো আমরা অ্যাটাকিং ইন্ডেক্সের পরিসংখ্যান বিবেচনা করলে। উদয় দিগন্ত, মেসির পর কি কোনোদিন ফাতির নাম্বার 10 পাওয়ার সমান? আসলে মেসির পর নাম্বার 10 কেউ ইনহেরিট করতে পারবে কিনা বলে আমার মনে হয় না। তবে বার্সেলোনার সাথে মেসির এই বোর্ডের সাথে যে দুঃসম্পর্কটা সৃষ্টি হলো, নতুন বোর্ড ম্যানেজার আসলে বা নতুন টেকনিক্যাল ডিরেক্টর বা নতুন প্রেসিডেন্ট আসলে তার সাথে সম্পর্ক হয়তো বা ভালো হবে। আমার মনে হয় মেসি 10 নম্বর জার্সিটা রেখে দেওয়া উচিত হবে, ক্রুইফের 14 নম্বর জার্সির মতো, অ্যাক্সের, ন্যাপোলির ম্যারাডোনার জার্সির মতো।
এখনও ভালো মিড সাইন করাচ্ছে না কেন? মিড আসলে সাইন করিয়েছে তো, আপনি হয়তো বা খোঁজ রাখেননি। পেড্রি এসছে, ইয়াং ট্যালেন্টেড, লাস পালমাস থেকে ব্রিলিয়েন্ট একটা সিজন কাটিয়েছে, অনেক তরুণ একদম, ইনশাল্লাহ ভালো করবে। আর মিডফিল্ডে ডিয়ং এখন তার ন্যাচারাল পজিশনে যাবে কোম্যানের আন্ডারে। পিয়ানিচ এসছে, দারুণ একজন সেট পিস টেকার, যদিও বার্সেলোনাতে সে সেট পিস নিতে পারবে না মেসির আন্ডারে। মিড নিয়ে আর মোটামুটি সব টেনশন ভাই ডিফেন্স নিয়ে অ্যাকচুয়ালি। আমাদের গ্রুপে পোস্ট দিলে কিছু মাদ্রিদিস্ট আর ঐক্য যেটা এসে উল্টাপাল্টা কমেন্ট করে। ভাই যখনই উল্টাপাল্টা কমেন্ট করবে আপনি মেনশন করবেন, যদি দেখেন পার্সোনাল অ্যাটাক করছে, গালাগালি করছে, কোনো অ্যাডমিনকে মেনশন করবেন, রিপোর্ট টু অ্যাডমিন করবেন, অ্যাডমিনরা অবশ্যই অ্যাকশন নেবে, অবশ্যই অ্যাকশন নেবে ওবায়দুল ভাইয়া। আপনি জাস্ট মেনশন করবেন, না হলে রিপোর্ট টু অ্যাডমিন করবেন। ভাই বার্সার ফিউচার, ফাইম ভাই কতবার কমেন্ট করবেন? আলামিন সজীব, রাইট ব্যাকে কে সেরা, রবার্তো নাকি জামেরো? ভাই রাইট ব্যাকে কে সেরা? আবার এদের মধ্যে রাইট ব্যাকে কেউ সেরা না ভাই, এই দুজনের মধ্যে। এরা গুডও না, নট ইভেন গুড, বেটার বেস্ট তো দূরে থাক। এদের সাথে কম্পেয়ার করা মানে তাল গাছের সাথে খেজুর গাছের তুলনা করা। অবামেয়াংকে সাইন করলে ভালো হতো। অবামেয়াংয়ের সাথে একটা রিউমার দেখছিলাম, অবা নতুন চুক্তি করে নাই। অবামেয়াংয়ের দামও খুব একটা বেশি হবে না। অবামেয়াং কিন্তু একটা ব্রিলিয়ান্ট প্লেয়ার, একদম গোল পোচার। আর আর্সেনালের মতো টিমের হয়ে সে সর্বোচ্চ গোলদাতা ভার্ডিকে অলমোস্ট ছুঁয়ে ফেলেছিল। দারুণ স্ট্রাইকার একটা, কিন্তু মনে হয় না বার্সার সেদিকে নজর দিবে। জাভেদ ভাই, আপনার আইডিয়াটা ভালো। ভাই এখন তো ট্রান্সফারের সময় বাকি আছে তো? হ্যাঁ, ট্রান্সফারের সময় অনেক বাকি আছে। মেসি ক্লাব ছাড়ার সম্ভাবনা এখনও আছে না। মেসি আজকে ডাইরেক্ট সরাসরি জানিয়ে দিয়েছে সে থাকছে। মেসি ক্লাব ছাড়ার সম্ভাবনা আর কোনো নাই। সারি আর লিখন ভাই টেনশন মুক্ত থাকেন, মেসি থাকছে। ভাই ভাবি কেমন ফুটবল বুঝে? আমার জানা মতে ফুটবল ফ্যান অনেক সময় দেয় ফুটবলে, আপনি অনেক লাকি। ফুটবলে হ্যাঁ সময় দেয়। বার্সার ম্যাচগুলো আগে মিস করতো না, তবে ইদানিং কিছু ম্যাচ মিস করেছে ফর্মের কারণে। গোল খেলে খেলা দেখতে না, খেলা দেখা বন্ধ করে দিত। আপনাদের ভাবি ভালোবাসে ফুটবলের প্রতি টান তার প্রচণ্ড, এবং বার্সেলোনাকে খুবই ভালোবাসে, যেটা আমি তার এই ব্যাপারটা খুবই ভালো লাগে তার আমার। এমএ ম্যাচে গোল করতে পারে না কেন? এটা মেন্টালিটি ভাই। এমএ ম্যাচে আমাদের প্লেয়ারদের মেন্টালিটি সমস্যা হয়ে যায়। এদের মেন্টালিটি সেশন করা দরকার কোনো সাইকিয়াট্রিস্ট দিয়ে। এমএ ম্যাচ হলেই ফুল পটেন্সিয়ালে তো যেতে পারে না, 50%ও দিতে পারে না নিজের। এমএ ম্যাচে গেলেই মনে হয় কোনো একটা শোকাত্ম ব্যাপার, আলবা ড্রেসিং রুমে কান্নাকাটি শুরু করে দেয়। ভাই আপনি কত বছর ধরে ফুটবল খেলা দেখেন? ভাই আমি ফুটবল খেলা দেখি 2002 বিশ্বকাপে। আমার পরিবারের সাথেই ফুটবল দেখা, আমরা পুরো পরিবারই আমার ফুটবল ফ্যান। 2002 সালে বিশ্বকাপ থেকে, তখন ব্রাজিলে সাপোর্ট করতাম। রোনালদিনো, কাকা, রবার্তো কার্লোস, দিদা, সে আমল থেকে। বার্সার একটা ভালো লেফট উইং, একটা ভালো সেন্টার ব্যাক, আর একটা ফুল ব্যাক প্রয়োজন। সেন্টার মিড, একটা সেন্টার ব্যাক প্রয়োজন। নায়ক ভাই, হ্যাঁ সম্পূর্ণ সহমত আপনার সাথে, ঠিকই বলেছেন। আরও এক ইয়ার ব্যাক পাস দেখবো। ব্যাক পাস হয়তো বা দেখবো না, কুমারের আন্ডারে হয়তো বা ফ্লুইড পাসিং দেখবো, কাউন্টার অ্যাটাকে গোলও খেতে পারি, কিন্তু ভালো ফুটবল দেখবো ইনশাল্লাহ। প্লেয়ার বেচতে না পারার মূল কারণ কি মনে হয়? কামরুজ্জামান আবিদ, প্লেয়ার বেচতে না পারার মূল কারণ হচ্ছে কোনো টিম ইন্টারেস্টেড দেখাচ্ছে না। স্যামুয়েল উমতিতি বেঞ্চে বসে থাকছে, তাকে কেউ কিনতে চাচ্ছে না। আর্তুরো ভিদালকে কেউ নিতে চাচ্ছে না, যদিও ইন্টার দেখলাম একটু ইন্টারেস্ট দেখিয়েছে। প্লেয়ারকে কেউ নিতে না চাইলে কিভাবে ছাড়বো ভাই? আর যে 40 মিলিয়ন 50 মিলিয়নের প্লেয়ার কিনে দেখছি, এখন বিক্রি করতে হচ্ছে 10 মিলিয়নে 8 মিলিয়নের। সেভিয়াতে রাকিটিচকে আমরা 1.5 মিলিয়নে পাঠালাম, অথচ 2 বছর আগে পিএসজি ওর জন্য আমাদের 80 মিলিয়ন অফার করেছিল। তখন যদি বিক্রি করে দিতাম, সেটা নিয়ে আমরা ভালো কাউকে কিনতে পারতাম। ইভেন লাউটারো মার্টিনেজকে কিনতে পারতাম, আমরা ভালো কোনো স্ট্রাইকার কিনতে পারতাম। রাকিটিচকে আমরা রেখে দিলাম, 2 বছর ধরে সে ব্যাক পাসিং করলো, সাইড পাসিং করলো, আর রাকিটিচ এখন চলে যাচ্ছে মাত্র 1.5 মিলিয়নে। জিতু হাসান বলছেন, বিকজ আই টোল্ড দ্যাট বিকজ সাম অফ দেম ডোন্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট আনসু ইজ এ ট্যালেন্ট। জিতু হাসান, আনসু ইজ এ ট্যালেন্ট, আনসু সত্যি ট্যালেন্টেড। বয়স তো কম ভাই, তার ঘাড়ে যদি আপনি এখন নেইমারের চাপ দিয়ে দেন, তাকে বলেন যে বার্সার লেফট উইং তোমার দায়িত্বে, তোমাকে বার্সেলোনার লেফট উইংয়ে পুরো এখন তোমাকে কন্ট্রোল করতে হবে মেসির সাথে, এত বড় চাপ সে নিতে পারবে না। তার বয়স 17 বছর বয়সে কি সবাই কি মেসি? সবাই তো মেসি না। বয়ান কিরকিচের মতো এত চাপ দিলে সেও হারিয়ে যাবে। তাকে সময় দিতে হবে, তাকে গ্রুমিং করতে হবে। আনসু ফাতি বড় কিছু হবে ইনশাল্লাহ, তবে এখনই তাকে ভাবিয়েন না যে সে নেইমারের জায়গায় খেলে উদ্ধার করে দেবে বার্সাকে। এত সময় দেখে লাইভ দেখি না, কিন্তু আপনার লাইভটা খুব ভালো লাগছে, সাবলীলভাবে সব উত্তর দিচ্ছেন। শাহাদাত আপন ভাই, ধন্যবাদ ভাই, অনেক ভালো লাগলো। আহারে গবেষণা সীমান্ত, খারাপ লাগছে মনে হয় আপনার ভাই, আপনি ঘুমিয়ে যান। গুড নাইট সীমান্ত ভাই, গুড নাইট।
মার্টিনেজকে খুব দরকার। এই সিজনে কুতিনো পুই গিয়াংকি বেস্ট মনে করেন? আলামিন অনেক ভাই। কুটিনহো, হ্যাঁ কুটিনহো ফর্মে আছে, ফর্মে তো লিভারপুলেও ছিল। আশা করি কোম্যানের আন্ডারে কুটিনহো তার নতুন রোল ফিরে পাবে। আর রোনাল্ড কোম্যান এসে প্রথমেই বলেছে ডিয়ংকে তার ফেভারিট পজিশনে খেলাবে, প্রিফার্ড পজিশনে খেলাবে। আর হচ্ছে বুস্কেটস বেঞ্চ রোল পাবে। ইনশাল্লাহ ডিয়ং ভালো করবে। পুই প্লেয়িং টাইম পেলেই সে ভালো করবে। রিকি পুজ এমনই একটা প্লেয়ার, তাকে যদি আপনি খেলান সে হতাশ করবে না আপনাকে। রিকি পুজ যে এ পর্যন্ত 3-4টা ম্যাচ খেলেছে, তার হিট ম্যাপ দেখে বলেন, তার স্ট্যাটস দেখে বলেন, সে মনে করেন ইম্প্যাক্ট ফেলেছে, যথেষ্ট ইম্প্যাক্ট ফেলেছে। আর বয়স বাড়লে ধীরে ধীরে রিকি পুজ আরও। ভাই আপনি কবে বিয়ে করেছেন? পার্সোনাল কোশ্চিন ভাইয়া। কুটিনো কি এবার প্লেইং টাইম বেশি পাবে? কুটিনো, হ্যাঁ আমার মনে হচ্ছে কুটিনো প্লেইং টাইম বেশি পাবে। তবে প্রি সিজনে যদি সে কানেক্টেড হতে পারে বার্সেলোনার টিমের সাথে, অবশ্যই ভালো কিছু করবে। ভাই আপনি বাংলাদেশের কোন ক্লাবে খেলেন? বাংলাদেশে কোন ক্লাবে খেলি না, স্কুল টিমে খেলতাম, কোনো ক্লাবে খেলি না, দুঃখিত ভাই। আর্জেন্টিনা না ব্রাজিল? আর্জেন্টিনা ভাই। ব্রাজিলের খেলাও ভালো লাগে, সাম্বা ফুটবল, নান্দনিক, শৈল্পিক। বলদ মার্কা ডিফেন্সের কল্যাণে খুব সম্ভবত মেসি আরেকটি ট্যাফলি সিজনে কাটাবে। মাহবুবুল ভাই ঠিকই বলেছেন আপনি, এই ধরনের ডিফেন্স নিয়ে মেসিকে আর একটা হয়তো ট্যাফলের সিজন কাটাতে হতে পারে। কোপা ডেল রে আশা করা যাবে না, নকআউট ম্যাচ, একটা ম্যাচ হেরে গেলেই বাদ। তারপর লালিগাতেও টানা ভালো না খেললে সম্ভব না। ডিফেন্স আপনার স্ট্রং লাগবেই লালিগা জিততে হলে। রিয়াল মাদ্রিদ কেন এবার লালিগা জিতলো? রিয়াল মাদ্রিদ কি খুব বেশি গোল করেছে? তাদের ডিফেন্সটা দেখেন কি সলিড ছিল। করোনা ব্রেকের পর তারা গোলই কনসিডার করেনি। থিবো কোর্তোয়া ক্লিন সিটের পর ক্লিন সিট, ক্লিন সিটের পর ক্লিন সিট, ডিফেন্স দিয়ে তারা লালিগা জিতে গেল। মেসি থাকবে এটা আমার বিশ্বাস ছিল শিখুন আহমেদ ভাই। মেসি থাকবে এটা বিশ্বাস ছিল আপনার, যথেষ্ট বিশ্বাস ছিল। মেসি কিন্তু নিজেও থাকতে চাইছিল না, একদমই থাকতে চাইছিল না, জাস্ট আদালতে যাবে না বলে থেকে গেল। মেসি এটা থাকবে না সেটা 90% কনফার্ম হয়ে গেছিল। ভাই আপনি কোন খেলা খেলতে ভালোবাসেন, ক্রিকেট নাকি ফুটবল? ফুটবল। ক্রিকেটও ভালো লাগে, দুটাই ভালো লাগে, কিন্তু ফুটবলটা বেশি উত্তেজনা, মানে ফুটবলে উত্তেজনা বেশি ভাই। জার্সিটা পরছেন, ভালো দেখাচ্ছে, ধন্যবাদ ভাই। মেসি কি এবছর রাইটিংয়ে খেলবে নাকি অ্যাটাকিং মিডে খেলবে? মনে হয় না মেসি কি অ্যাটাকিং মিডে যাওয়া লাগবে। অ্যাটাকিং মিডে যদি কুটিনো খেলে, পেড্রি খেলে, আর রিকি পুস যদি তার নিজ রোলটা ঠিকভাবে প্লে করতে পারে, মনে হয় না মেসিকে নিচে এসে আর কষ্ট করা লাগবে। ইনশাল্লাহ মেসি এবার ভালো কিছু করবে। রাকিটিচ যাওয়াতে আমাদের ক্ষতি হলো নাকি? ফরজন আহমেদ ভাই, না এটা বেটার হলো রাকিটিচ যাওয়াতে। তার জন্য বেটার হলো, সেভিয়া তার শ্বশুর বাড়ি, সেভিয়া থেকে যে তার মুডটাও ফুরফুরে। সে সেভিয়াতে বার্সেলোনার লাস্ট যে প্রেস কনফারেন্স দিচ্ছে সেখানে সে যথেষ্ট খুশি, তার মুখে খুশির ঝলক। সে সেভিয়াতে যে যথেষ্ট ভালো করবে, তার জন্য ভালো হলো, বার্সেলোনার জন্য ভালো হলো। সুয়ারেজকে কি বিক্রি করতে পারবো না দেওয়ান আকাশ? চলো ইভালিতে তার ছবি দিয়ে পোস্ট দিই আকাশ, কি বলো? ক্লিয়ার একটা ছবি তুলে সুয়ারেজের পাঠিয়ে দাও ইভালিতে, দেখি কেউ কিনতে চাই কিনা। কার্জন আহমেদ, আপনি কি মনে করেন কোনটা ভাই? কি মনে করি রাকিটিচ যাওয়াতে বেটার হলো আমাদের জন্য। ইয়াংরা সুযোগ পাবে, রিকি পুস প্লেইং টাইম বেশি পাবে, পেড্রি এসছে, পেড্রি নিজেকে গুছিয়ে নিতে সুযোগ পাবে। গ্রিজম্যানকে নিয়ে কিছু একটা বলেন। গ্রিজম্যানকে নিয়ে কি বলবো? গ্রিজম্যান আসলে বার্সেলোনার প্লেইং স্টাইলের সাথে যায় না ভাই। অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেইং স্টাইলে সেখানে সে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলেছে, বার্সেলোনা কখনো সেকেন্ড স্ট্রাইকার খেলায় না। ফলস নাইনে গার্দিওলা সেই মেসিকে লাস্ট খেলিয়েছিল। নতুন রোলে মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে। সে ক্যারিসম্যাটিক প্লেয়ার, দারুণ প্লেয়ার, ট্যালেন্টেড অনেক, আর ফ্রান্সে সে একজন বিগ ফিগার। এখন বার্সেলোনাতে তাকে মানিয়ে নিতে খুবই কষ্ট হচ্ছে। দেখা যাক কোমান তাকে নতুন রোল কোনো দেয় কিনা, বা সে নিজেকে আবার আগের মতো মেলে ধরতে পারে কিনা। আমিও 2002 থেকে ফুটবল খেলা দেখা শুরু করি। আপনার মতো সে সময় ব্রাজিলে ছিলাম, আমার মতোই। সে সময় ব্রাজিলের আরেক নাম, অনেক ডাক নাম ছিল। 2000 আগে থেকে আমাদের ফুল ফ্যামিলি আর্জেন্টিনা সাপোর্টার, ম্যারাডোনা আমল থেকে। আমার 2002 আগে থেকে 1998 থেকে আমার ফ্যামিলি ব্রাজিলেরই সাপোর্টার ছিল, রোনালদিনহো কাকাদের জন্য। তো আর্জেন্টিনার প্রতি টানটা শুরু হয় অ্যাকচুয়ালি 2006 পর থেকে বলা যায়। 2006 বিশ্বকাপ, তখন থেকেই মেসির আগমন, তখন থেকেই। বাসা 60 মিলিয়নে পিয়ানিচকে না কিনে তো ইয়াং মিড কিনতে পারতো। 60 মিলিয়নে পিয়ানিচকে না কিনে ডনি ভ্যান ডে বিকাকে কিনতে পারতো 40 মিলিয়নে, আর 20 মিলিয়ন দিয়ে একটা লেফট ব্যাক বা রাইট ব্যাক কিনতে পারতো। বাজে প্ল্যানিং, বাজে ডিসিশন, বাজে স্পোর্টিং প্রজেক্ট, টেকনিক্যাল ডিরেক্টরের প্রবলেম, নেগোসিয়েশনের প্রবলেম। বার্সেলোনা কাউকে কিনতে গেলেই তার দাম 50-এর জায়গায় 80 হয়ে যায়, 100-এর জায়গায় 150 হয়ে যায়।
এভরিথিং, মানে সব কিছুই বার্সার বিপক্ষে বর্তমানে। তার মানে কি বুঝতে পারলাম, আমাদের শুরু একাদশে মেসি ছাড়া সবাই পচা মাছ, অথচ মরা পিয়ানিচের দাম দিয়ে কিনে আনি। পিয়ানিচকে মরা বলা যাচ্ছে না ভাই, পিয়ানিচের বয়সটা একটু বেশি। পিয়ানিচ জুভেন্টাসে কি প্লেয়ার ছিল মিডফিল্ডে, ভালো অ্যাসিস্ট করেছে কিছু, আর তার ভিশনারি কিছু পাসও দেখলাম কয়েকটা জুভেন্টাস ম্যাচে। পিয়ানিচকে একদম একদম খারাপ ভাবিয়েন না, ইনশাল্লাহ ভালো কিছু করবে। ভাই আপনার কি মনে হয় মেসি কি হ্যাপি ডিসিশনে? মেসি হ্যাপি না, মেসি হ্যাপি না, মেসি বোর্ডের সাথে হ্যাপি না। কোমানের একটা জিনিস ভালো লাগবে, উনি বলছেন গ্রিজম্যান, ডিয়াং এবং কুটিনোকে তাদের যার যার পজিশনে খেলাবেন। না খেলে তো উপায় নাই ভাই, আপনি তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে যেয়ে তাদের ট্যালেন্ট নষ্ট করে দিচ্ছেন। কুটিনো একটা অ্যাটাকিং মিডফিল্ডার, প্লেমেকার, তাকে আপনি উইংয়ে খেলিয়ে কোনো লাভ হচ্ছে না। ডিয়ংকে আপনি খেলাচ্ছেন রাইট মিডে, সে একজন হোল্ডিং মিডফিল্ডার, এভাবে তো হয় না। জুনিয়র আইনস্টাইন, ইনশাল্লাহ ভালো কিছু হবে তাকে যদি তাদের নিজ পজিশনে খেলায়। চাপায় এর আমের মতোই মধুর মতো লাগছে আপনার কণ্ঠটা। ধন্যবাদ সজীব। সুয়ারেজ টু আয়াক্স ডিলে, সুয়ারেজ টু আয়াক্স হবে না, সুয়ারেজ টু আয়াক্স হবে না। আয়াক্স সুয়ারেজের বেতনের সাথে ম্যাচ করতে পারবে না আব্দুল্লাহ নোমান। সুয়ারেজ একটা হাই ডিমান্ডিং বেতন ডিজার্ভ করে এবং সে চায় জুভেন্টাস দিতে পারে। ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাসায় চাঁপাইনবাবগঞ্জ ভাইয়া, থাকি রাজশাহীতে, লকডাউনের কারণে এখন আমি গ্রামের বাসায় চাঁপাইনবাবগঞ্জে। ভাই আমাদের স্পোর্টিং ডিরেক্টরটা কেমন জানি স্বর্ণ খুঁজে বের করতে পারে না। বায়ান বা লিভারপুলের মতো যদি একটা স্পোর্টিং ডিরেক্টর হতাম। ভাইয়া শাহরিয়ার ভাইয়া না, শাহরিয়ার ভাই বলছেন আপনার সাথে সহমত ভাই, বার্সেলোনা স্পোর্টিং ডিরেক্টরগুলো কিছু ভুল করে ভাই। আমরা বার্সেলোনা না, আমরা বাংলাদেশ 186 নাম্বার র্যাঙ্কিংয়ের দেশ, আমরা 186 নাম্বার র্যাঙ্কিংয়ের দেশে, এখান থেকেই আমরা বসে বুঝতে পারি যে কোনটা ভুল কোনটা খারাপ। আমরা যদি খালি চোখে বুঝতে পারি যে এই কাজটা ভুল করছে, তারপরেও বার্সেলোনায় সেই কাজটাই করছে। অথচ বায়ার্নকে দেখেন, মাত্র 95 মিলিয়ন ইউরোতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী একটা টিম বানিয়ে ফেলেছে। লিভারপুল কি সুন্দর সাইনিংগুলো করেছে, আর বার্সেলোনা এমনই সাইনিং করছে, মানে কি বলবো, আমরা ভুল ধরতে পারছি। আমরা একটা বাংলাদেশি ফুটবল সাপোর্টার হয়ে আমরা ভুল ধরতে পারছি, অথচ তারা অনবরত ভুল করেই যাচ্ছে। মাই ওয়াইফ ইজ ওয়াচিং। পুরা সিলেট ঘুরে এই জার্সি পাইনি। মাজুক হোসেন ভাই আমাকে ইনবক্সে নক করিয়েন, আমি চেষ্টা করব আপনাকে পাঠিয়ে দেওয়ার কুরিয়ার করে। আর কিছু দিন অপেক্ষা করেন, হয়তোবা আর 2 সপ্তাহ অপেক্ষা করলে, খেলাগুলো শুরু হয়ে গেলে হয়তোবা জার্সিগুলো অ্যাভেলেবল হয়ে যাবে। অনেকগুলো জার্সি ভাই করোনার জন্য আপনার বিমানবন্দরে আটকে পড়ে আছে মাজুক ভাই, সেগুলোর মানে রিলিজ হচ্ছে না করোনার রেগুলেশনের কারণে। সেগুলো রিলিজ হয়ে গেলে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়বে। জুনিয়র আইনস্টাইন বলছেন ভাই কি মনে হয় বার্সা কি এবার কোনো একটা ভালো ডিফেন্ডার কিনবে? ভাই ডিফেন্ডারের সাথে কোনো লিঙ্ক দেখছি না আপাতত। ওয়াইনালদাম, মেমফিস ডিপাই, তারপর কোনো ডিফেন্ডারের সাথে কোনো লিঙ্ক দেখলাম না। I don't mean that he is similar with Neymar at this moment, but Ansu no talent. That's I say my previous comment. Vinicius is real. Vinicius real talent. ভাই যতই ট্রোল করি, Vinicius একটা রিয়েল ট্যালেন্ট। ফিনিশিংটা তার বেটার ইমপ্রুভমেন্ট করলে Vinicius ভালো করবে। ডিপাই কতটা কার্যকরী হবে বলে মনে করেন? ডিপাই একজন লিথাল প্লেয়ার, সে ক্রিয়েটিভ স্ট্রাইকার, একটা ফরওয়ার্ড, আর ভার্সাটাইল। তাকে আপনি উইংয়ে খেলাতে পারেন, তাকে আপনি সেন্টার ফরওয়ার্ড রোলে খেলাতে পারেন। হয়তোবা অনেকে ভাববেন বায়ার্ন মিউনিখের বিপক্ষে তার মিসটার কথা অনেকে ভাবতে পারেন, কিন্তু ওরকম মিস তো সবার লাইফে টুকটাক, সবার কম বেশি ব্যাড ম্যাচ যায়। কিন্তু ডিপাই একজন যথেষ্ট ভালো প্লেয়ার। বার্সেলোনার সাথে এবং কোমানের বন্ডিংটা যদি ভালোভাবে হতে পারতো, তাহলে ডিপাই যথেষ্ট ভালো করতো বার্সেলোনায়। ভাই আসলে আমি টেনশানে। কিসের? কার্জন আহমেদ, আপনি কিসের টেনশানে? এমডি খিজিরুল্লাহ আকাশ, আমি ভাই আর্জেন্টাইন বার্সেলোনা হেটার্স না, মনে হচ্ছে আপনি ফুটবল বিশেষজ্ঞ। ধন্যবাদ। আমাকে গ্রুপ চ্যাটে মেসেজ দিচ্ছে অনেকেই, যথেষ্ট লাইভ ভালো হচ্ছে। সিপলু ভাই, অনেক ভাই, তাদেরকে একটা মেসেজ দিয়ে দিই যে এখনো লাইভ চলছে। হ্যাঁ,
এখনও 129 জন আমার সাথে আছেন। আপনাদের কি মনে হয় লাইভটা শেষ করে দিব এখনই? রাত কিন্তু অনেক হলো, রাত কয়টা হলো, 12টা বেজে যাচ্ছে। আপনারা যদি বিরক্ত হয়ে যান আপনারা কমেন্টে বলবেন লাইভটা শেষ করে দিতে, আমি সাথে সাথে লাইভটা শেষ করে দিব। মেসি আমাদের প্রাণ, মোসালিন বাবলা, অবশ্যই মেসি আমাদের প্রাণ। কঠিনো কি বার্সা স্টাইলে যাই? কিলিয়ান এমবাপ্পে ভাই কঠিনো বার্সা স্টাইলে যাই, তাকে আপনি তার পজিশনে খেলিয়ে দেখান বা একটা ভালো কোচ দেন, ক্রিয়েটিভ মাইন্ডেড কোচ দেন, ইনশাল্লাহ কঠিনো বার্সেলোনা স্টাইলে যাই এবং বার্সেলোনা ভালো করবে। লা লিগার অপেক্ষায় আছি আমরা, টোটাল ফুটবলেরই অপেক্ষা আছি, মেসিকে আবার দেখতে চাই। ইন্টারন্যাশনাল ফুটবল চলছে, উয়েফা নেশনস লিগ, গরিবের ইউরো, এটা তো মনে করেন যে দুর্বল টিমগুলা কসোভো, মালদোভা এরা যাতে খেলতে পায়, এই জন্য এটা একটা টুর্নামেন্ট উয়েফা নেশনস লিগ। এখান থেকে একটাই বেনিফিট যে টপ 3 হবে গ্রুপের, সে বিশ্বকাপ বাছাই প্লে অফে যাবে, তাছাড়া আর কোনো নাই। তারপরেও দেখতে পারেন ম্যাচগুলো হচ্ছে ভালোই, কালকে জার্মানি স্পেনের ম্যাচ ছিল, আজকে নেদারল্যান্ডস পোল্যান্ডের। বাংলাদেশের ফুটবল নিয়ে কিছু বলেন। বাংলাদেশের ফুটবল নিয়ে কি বলবো ভাই, আবার নির্বাচন আসছে, বা প্রেসিডেন্ট আবার, আজকে তো গতকাল তফসিল গঠন হয়েছে, আবার নির্বাচন হবে, আবারও সালাউদ্দিন জিতবে, তরফদার রুহুল আমিন তার পদ থেকে সরে দাঁড়িয়ে, মানে তিনি ভোট করবেন না, নির্বাচনে যাবেন না, সো আবার ফাঁকা মাঠে গোল দেবে সালাউদ্দিন, আবার মনে করেন যে চুষবে। সেতিয়ান কোচ থেকে ভালভার্দে ভালো কোচ ছিল, তাই নাকি ব্রো? ভাই দুটাই কি বলবো, একজনের সাথে আরেকজন তুলনা। ভালভার্দে এমন একটা কোচ ছিল যে মনে করেন মেসি বাঁচিয়ে দিত তাকে, আর ভালভার্দে এমনই একটা কোচ ছিল, মানে কি বলবো, সাবস্টিটিউটের জ্ঞান কি রকম ছিল আপনারা নিজেরাই দেখেছেন। ভালভার্দের এমন একটা ট্যাকটিক্স নিয়ে নামাতো, আপনার খেলা দেখে মজা না হলেও হুটহাট রেজাল্ট পেয়ে যেতাম, ম্যাচ জিতে যেতাম কোনোভাবে, কোনো না কোনোভাবে। এভাবে ট্রফিটা জিতেছিলাম, একটা কোপা ডেল রে, 2টা লা লিগা। ধীরে ধীরে এক্সপোজ হয়ে যায় ভালভার্দের মানে কি সিট হাউসারি। সেদিনকে নিয়ে আমরা ভাই অনেক আশা করেছিলাম, প্রথমে এসে সেই বলেছিল আমি ক্রুইফ ডিএনএর লোক, প্রমিস করেছিল অনেক ভালো খেলা দেখাবে, ফ্লুইড ফুটবল দেখাবে, হতাশ। 1000 পাসের রেকর্ড ছাড়া আর কিছুই পেলাম না, সেদিন আমাদের আর কিছুই দিল না। রোনালদোকে রিউমার আসছিল, সেটা যদি সত্যি হতো আপনার কেমন লাগতো? রোনালদো, গ্রিজি, মেসি। রোনালদো রিউমারই, ওটা জাস্ট রিউমার, রোনালদোর কোনো আসার আমি চান্স দেখছিলাম না। আর রোনালদো যদি এসেও থাকতো, উইয়ার্ড হতো ব্যাপারটা, ভীষণ উইয়ার্ড হতো। আপনি কে? আমি নিশাত রায়হান, গ্রুপের অ্যাডমিন, রাজীব আহমেদ রাজু। আরিয়ান খান রাশিদ বলছেন ভাই চেলসির ম্যানেজমেন্ট, ওরে বাপ, চেলসি ম্যানেজমেন্ট তো ভাই রোমান আব্রামোভিচ তো ধনকুবের, মনে করেন ল্যাম্পার্ডকে ওপেন বলে দিয়েছে, তুই যাকে পছন্দ করবি কিন, আমি আছি, টাকা আমি ঢালছি। হাভেৎসকে কিনে নিল 80 মিলিয়ন দিয়ে, জিএককে ভালো কিনেছে, কম দামে পেয়েছে, টিমো ওয়ের্নারকে চুরি করে নিয়ে চলে গেছে প্রায় বলতে পারেন। টিমো ওয়ের্নার মানে কি বলবো, রাজত্ব করবে, স্ট্রাইকার পজিশনে রাজত্ব করবে। টিমো ওয়ের্নার আমার খুবই প্রিয় একটা খেলোয়াড়, আর তার যথেষ্ট ফিউচার প্রসপেক্ট ভালো। তাকে চেলসি উড়িয়ে নিয়েছে ভাই, এটা আমার খুবই খারাপ লেগেছে ব্যাপারটা। চেলসিকে আমার খুব একটা পছন্দ করি না, তারপরেও খেলা দেখা লাগবে এখন টিমো ওয়ের্নারের জন্য। হাকিম জিয়েকো আমার খুব পছন্দের প্লেয়ার। ডিফেন্স দেখলাম কিনলো বেন চিলওয়েলকে, এটা একটা লস প্রজেক্ট বলবো আমি, বেন চিলওয়েলের দাম এতটা হওয়ার কথা না। আর একটা সেন্টার ব্যাকও কিনলো, এখন আবার কাই হাভের্টজকে কিনলো। কন্টিনিউ কি বার্সাতে যোগ দিয়েছে? হ্যাঁ, আজকে যোগ দিয়েছে, তার ছুটি আরও বেশি দিন ছিল, 4 দিন বেশি ছুটি ছিল, সে ছুটি কাটাবে না, সরাসরি ট্রেনিংয়ে যোগ দিয়েছে। মোহাম্মদ রোকন উদ্দিন, গ্রুপের অ্যাডমিন ফারসিদ ভাইকে কলে আনা হোক। আপনি যদি এটা ব্যঙ্গাত্মক করে বলে থাকেন তো আপনার খবর আছে। আমার কাছে সব ক্লাবের জার্সি আছে, সব ক্লাবের আছে ভাই, রাফি লাগলে ইনবক্স দিস। ও আপনি বিক্রি করছেন, বিজনেস। কুতিনহো কি বার্সাতে? হ্যাঁ, হুসেন মোহাম্মদ আলামিন কুতিনহো বার্সাতে, আজকে সে ট্রেনিং করেছে বার্সেলোনায়। ফারসিদ ভাইরা আনা যায় না, ফারসিদ ভাই একটু ব্যস্ত, পার্সোনাল লাইফে একটু বিজি আছে। ইনশাল্লাহ ফারসিদ ভাইকে আমরা খুব শীঘ্রই লাইভে দেখব। এই ডিফেন্স নিয়ে কোমান অ্যাটাকিং খেলে সুবিধা করতে পারবে বলে মনে হয় না, আমার মনে হয় না। এই ডিফেন্স নিয়ে কোমান অ্যাটাকিং খেলতে গেলে কাউন্টার অ্যাটাকে গোল খাবে, স্পিড নাই। হাই প্রেসিং যদি খেলাতে চাই, ফ্রন্ট লাইনকে যদি হাই রাখে, অনেক গোল খেতে হবে। বার্সার পরে প্রিয় ক্লাব কি আপনার? জামিল আরিফিন। বার্সার পরে আমার প্রিয় ক্লাব বলতে গেলে ভাবতে হবে, আমার সব ক্লাবের খেলা টুকটাক দেখে ভালো লাগে, যখন যে ক্লাব ভালো খেলে। মানে আয়াক্স 2018 সিজনে ভালো লেগেছিল। গত সিজনে বলতে গেলে আমার রেডবুল লাইপজিগের খেলা ভালো লেগেছিল। আর বলতে পারেন আমি ওলভসের সাপোর্টার, ইংলিশ প্রিমিয়ার লিগে ওলভসের খেলা আমি যথেষ্ট ফলো করি।
রাহুল হিমেনেজ আর আমার ট্রেওরে ম্যাট্রোহাটির জন্য। ডিফেন্ডারের সাথে লিঙ্ক আমিও দেখি না, তাহলে ভাই এবার আমরা আলু কর্মু। এই ডিফেন্স নিয়ে আপনি কোনো আশা দেখেন? কোনো আশা নাই জুনিয়র আনস্টাইন ভাই, কোনো আশা নেই এই ডিফেন্স নিয়ে, কোনো আশা নেই। এই দুইটা ফুল ব্যাক নিয়ে আর উমতিতির মতো সেন্টার ব্যাক নিয়ে কোনো আশা নেই। এখন রোনাল্ডো আরাউহো যদি প্রিসিজনে নিজেকে ফুটে তুলতে পারে কোম্যানের আন্ডারে, যে সে যদি ফার্স্ট টিমের লাইন আপে জায়গা পাই, তাহলে হয়তো বা কিছু একটা ভালো হতে পারে, দেখা যাক। তবে আরাউহো ল্যাংলেট নিয়ে কিছুটা আশা রাখতে পারেন এই জুটিটা যদি কাজে লাগে প্রিসিজনে। আই থিঙ্ক বার্সেলোনা পাউটোরেস উপামেকনকে সাইন করা উচিত। উপামেকনকে কেউ কিনতে পারবে না, 2023 পর্যন্ত কিছুদিন আগে চুক্তি করেছে। ভাই আপনার লাইভ থাকবো? আচ্ছা আছি। সুয়ারেজ কি নিজেকে ফুটবলার হিসেবে মনে করে না? করলেও ফিটনেসের প্রতি গুরুত্ব দেয় না কেন? ক্লাব ডে আমেগোস, মেসি ছিল, মেসি তাকে কভার করে যাচ্ছিল, মেসি তাকে ফিট করছিল, মেসি তাকে মনে করো যে আকাশ কীভাবে বলবো, প্লেটে করে খাবার তুলে দিচ্ছিল, ব্যাঙ্গিং গোল করে। মানে কি সুয়ারেজ ইদানিং প্রেস করতে পারে না, সুয়ারেজের ইদানিং ড্রিবল করতে পারে না, সুয়ারেজ ইদানিং বল হারিয়ে ফেলে ট্র্যাক ব্যাক করতে পারে না। পারে কি হুটহাট বল পেয়ে গেলে স্ক্রিমার একটা গোল করবে, শ্যুট নিয়ে ট্যাপিং গোল করবে। কি বলবো, ফিটনেসের উপর হিগুয়াইনের মতো। হিগুয়াইন তো নিজেকে একদম ভুড়িম্যান বানিয়ে ফেলেছে। আবুলদের জন্য বাংলাদেশের এই অবস্থা। আপনি থাকেন ফুটবল নিয়ে আরও বলুন। ফুটবল নিয়ে কথা বলতে গেলে ভাই আমি টায়ার্ড হবো না ভাই, আমার গলায় মানে একটু পানি লাগবে, এই জাস্ট। আমি সারা রাত চালাতে পারবো, ব্যাপার না। কোমান যেহেতু নেদারল্যান্ডের কোচ ছিল, সেই সূত্র ধরে আমরা কি ভ্যানডাইক বা ডিলিটের আশা করতে পারি? না, ভ্যানডাইকের আশা করতে পারি না আমরা। লিভারপুল তাকে ছাড়বে না, লিভারপুল তাকে লং টার্ম চুক্তি করবে। ডিলিট একটা ফিউচার প্রসপেক্ট, সে ইতালির সিরিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাক হতে যাচ্ছে। প্রথম সিজনে মানিয়ে নিতে কষ্ট হয়েছে কিছুটা, কিন্তু ডিলিটকে জুভেন্টাস ছাড়বে না। আশা তো করতেই পারি, কিন্তু ছাড়বে না। ভ্যানডাইককে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়ে গেছে রোনাল্ড কোম্যান হচ্ছে ভ্যানডাইককে সাউথহ্যাম্পটনে নিয়ে গেছিল সেল্টিক থেকে, তো সে কৃতজ্ঞ কোম্যানের প্রতি অনেক, কিন্তু লিভারপুল ছাড়ার মতো না। সেটিয়েন কোচ থেকে ভালবাদে ভালো করছিল, তাই নাকি ব্রো? ভালবাদের আন্ডারে খেলা দেখে মজা পেতাম না। মেসির আপডেট কি? মেসি থাকছে, মেসি ক্লিয়ার করে দিয়েছে একটা ইন্টারভিউতে যে মেসি থাকছে। এই সিচুয়েশানে, এই সিজনের জন্য আপনার প্রেফার ডিফেন্স লাইন কোনটা? এই সিচুয়েশনে আমার প্রেফার ডিফেন্স লাইন হচ্ছে লেফট ব্যাক দুটাই বাদ। আমি চাচ্ছি 3টা সিবি, রোনাল্ডো আরাউহো, জেরার্ড পিকে, ক্লেমেন্ট লংলে, আর রাইট উইংয়ে রোবের্তো, লেফট উইং ব্যাগে আলবা। আপনি লাইভ ভালো করছেন, তার জন্য আমি ধন্যবাদ ভাই। মেসিরে যাইতে দেয় না মোর দ্যান ক্লাব, মেসি অনেক সম্মান দিলে জোর করে বলছে এখন খেলনা হয় তার কোন বাপ আছে। দূর কি লিখলেন এগুলা? ফ্রি মাল টাকা দিয়ে কিনবে নাকি? মানে মেসিকে ভাই কি মনে হয় আগামী সিজনে মেসির জন্য ক্লাব থেকে নতুন চ্যালেঞ্জ নেওয়া আর একটা ক্লাবের জন্য কতটা ভালো হতে পারে বলে মনে করেন? সেটা সিজন আনফোল্ড করলে, নতুন প্রেসিডেন্টকে আসছে জানলেই দেখতে পারবো। নতুন কোনো ক্লাব, ভালো কোনো স্পোর্টিং প্রজেক্টের ক্লাবে গেলে মেসির জন্য বেটার হবে। What do you think about গ্রিজম্যান is a charismatic player. গ্রিজম্যান কি বলবো, তার মানিয়ে নেওয়া উচিত বার্সেলোনার সাথে। মানিয়ে নিতে এক সিজনের বেশি দেওয়া সময় না। মেসি একটা বড় অ্যামাউন্টের, গ্রিজম্যান একটা বড় অ্যামাউন্টের সাইনিং, ইমিডিয়েট ইম্প্যাক্ট চাইছিলাম আমরা তার কাছে। তাকে আমরা একটা সিজন পুরো সময় দিলাম, এই সিজনে অবশ্যই তাকে ভালো কিছু করতে হবে। আশাবাদী, হয়তো বা নতুন কোনো রোল পেয়ে, সেন্টার ফরওয়ার্ড রোল পেয়ে হয়তো বা সে ভালো করবে। উইঙ্গে তাকে যাওয়া লাগবে না, ডেম্বেলে ফিট থাকবে ইনশাল্লাহ, সেটাই আশা করছি। ভালবাদের সাবস্টিটিউট গান ভালো না ঠিক, কিন্তু সেটিয়েন পয়েন্টই তো 5টা সুযোগ। সাইফুল ইসলাম রনি ভাই কি বলবো, 5টা সাবস্টিটিউট যা আছে এটা মনে হয় উনি জানতেনই না। 5টা সাবস্টিটিউট মনে হয় উনি কোনোদিন করেননি আমার মনে হয়। একদিন মনে হয় সর্বোচ্চ 4টা না 3টা করেছিলেন, কোনো দিন আছে একটা মাত্র সাবস্টিটিউট করেছে। ভাই লাইভটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ লাইভটা রেকর্ড থাকবে, পরে যে কোনো সময় দেখতে পারবেন। এরিক গার্সিয়াকে নিয়ে কি ভাবতেছেন? এরিক গার্সিয়াকে নিয়ে খুবই আমি মানে আশাবাদী।
তার সিটির সাথে কোন কন্ট্রাক্টটা 2021 শেষ হলে সে বাসায় চলে আসতে পারে। আর এরিক গার্সিয়া যথেষ্ট ট্যালেন্টেড, আর সে লামাসিয়ার প্রোডাক্ট। বার্সেলোনা ডিএনএর সাথে যায়, সিটির সাথে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে স্টার্ট করেছে, লিভারপুলকে 4-0 গোলে হারানোর ম্যাচে সে দারুণ খেলেছে। আর আনসু ফাতির বেস্ট ফ্রেন্ড এরিক গার্সিয়ার কভার ফটোতে এখন আনসু ফাতির সাথে একটি ছবি রয়েছে। তার সাথে বার্সেলোনার ইয়াং প্লেয়ারদের ভালোই কানেকশন হবে এরিক পুসদের সাথে। ভাই এরকম আসিয়েন মাঝে মাঝে লাইভে। হ্যাঁ আসবো ভাই ইনশাল্লাহ এরপর থেকে। মাসুদ রানা আপনাকে লাইভ দেখার ভীষণ ইচ্ছা ছিল, ভালো লাগলো, আপনাকেও ধন্যবাদ ভাই মাসুদ রানা ভাই। গ্রিজম্যান এবং কুতিনহো সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত, একটা অ্যাটাকিং মিড বা স্ট্রাইকার পজিশনের প্লেয়ারকে আপনি যখন লেফট উইংয়ে খেলাবেন তখন তার কাছ থেকে বেস্ট খেলাটা আশা করা যায় না। আশা করি কোমান আন্ডারে তারা ভালো ফলাফল। আপনি একদম স্পট অন, 100% স্পট অন। তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করাটা ঠিক হয় নাই। ইনশাল্লাহ কোমান তাদেরকে তাদের নিজস্ব পজিশনে খেলাবে, তাদের বেস্টটা আদায় করে নেবে, আর সেটা বার্সার জন্য দারুণ হবে। তারা দুইজনই খুবই খুবই ট্যালেন্টেড প্লেয়ার। আমরা চাই তারা তাদেরকে মেলে ধরুক ঠিক মতো। কি বন্ধুরা এবার বলো কেমন দিলাম? এতদিন চুপ সবার কথা শুনছিলাম। অবশ্যই আমি জোসেফ মারিয়া বার্থমেও কমেন্ট করেছি আমার লাইভে, দ্যাটস এপিক। ভিদাল পুরাই বেকামা ভাই, আপনার কি মনে হয়? ভিদাল আর্তুরো ভিদাল কি বলবো, প্রেস কনফারেন্সে বললো বেস্ট ক্লাব বার্সেলোনা। জানে বার্সেলোনা ডিফেন্সের অবস্থা খারাপ, জানে বার্সেলোনার ইন্টারনাল অবস্থা খারাপ, অ্যাওয়ে ফর্ম খারাপ, হুমকি দিয়ে দিল হুঙ্কার, অথচ খেলায় 5 গোল হওয়ার পরে সে হাঁপাচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড ধরেছে, এমন একটা হাঁপানি দিচ্ছে মনে হচ্ছে যে সে বিশ্বযুদ্ধে ছিল, বিশ্বযুদ্ধের ফ্রন্ট লাইন থেকে ফিরে আসলো। এই মৌসুমে কি ট্রফি আশা করা যায়? লিও সাকি নিয়ে এই মৌসুমে ট্রফি আশা করতে পারছি না। লা লিগা এই ডিফেন্স নিয়ে যেটা খুবই টাফ হবে। কোপা ডেল নকআউট রাউন্ডের ম্যাচ, একটা ম্যাচ ভুলভাট হেরে গেলেই বাদ। আর ইউসিএলে রিবিল্ডিং প্রসেস নিয়ে ইউসিএল যেটা খুবই টাফ, আশা করতে পারছি না। ভাই বাসা হালান আর ভেনারকে সাইন করালো না কেন? হালানকে সাইন করালো না কেন সেটা একটা ব্যর্থতা। হালান্ড খুব কমে হালানকে ডটমুন্ড নিয়ে চলে গেছে। আর ভেনারকে সাইনিং করলো না কারণ বুঝলাম না, জার্মান প্লেয়ারদের সাথে বার্সেলোনা খুব একটা যায় না। গোরেজগাকে নজর দিয়েছিল, পাইনি। জুলিয়ান ভাইগেলকে নিতে চাইছিল, পাইনি। তারপর কি বলবো, জার্মান প্লেয়াররা প্রেফার করে না বার্সেলোনাকে। মার্ক-আন্দ্রে টের স্টেগানকে কীভাবে আমরা রুখে নিয়েছিলাম মনসেনগ্লাডবাখ থেকে, সেটাই একটা রহস্য। আপনি দেখেন, মনে করে দেখেন আর কে আছে বার্সেলোনায় লাস্ট 1.5 ডিকেডে জার্মান কোনো প্লেয়ার আর কেউ আছে মার্ক-আন্দ্রে টের স্টেগান বাদে? বার্তোমেও কি পদত্যাগ করবেন? বার্তোমেও পদত্যাগ করবে না। বার্তোমেও পদত্যাগ করলে তার উপর ঋণের বোঝা চলে আসবে। বার্তোমেও পদত্যাগ করবে না। সে আর্লি ইলেকশন ডাকছে, মার্চে ইলেকশন হবে, তবে সে পদত্যাগ করবে না। হালানকে 17 মিলিয়নে ডটমুন্ডে কিনলো, বার্সার এরকম প্লেয়ার কেন না? বার্সা এরকম প্লেয়ার আগে কিনতো ভাই, আগে এরকম সাইনিং করাতো। জর্দি আলবা অনেক কম দামে একটা ভালো প্লেয়ার পেয়েছিল। মার্ক-আন্দ্রে টের স্টেগান অনেক কম দামে একটা দারুণ একটা সাইনিং। এখন মনে করেন বর্তমান যুগ এমন হয়ে গেছে, এজন্য নেইমারের সাইনিংটার পর থেকে, নেইমার 222 মিলিয়নে যখন চলে গেল বার্সেলোনা, সবাই জানলো যে বার্সেলোনার পকেটে টাকা আছে। তারপর থেকে আমরা যেই প্লেয়ারকে হাত দিতে যাই ভাই, 50-এর দাম 100 হয়ে যায়, 100-এর দাম 150 হয়ে যায়। কুতিনোকে আমরা চাইলাম, কুতিনোর দাম 145 হয়ে গেল, 145 আনলাম। তারপর ডিলিটকে চাইলাম, 100 চাইলো, দিলাম না। ফ্র্যাঙ্কি ডিয়ং 80, ওসমান নেবেল 105। বিজনেস খুবই খারাপ। আমার কমেন্ট পড়া হয় না কেন? ফাহাদ হোসেন আপনি কি কমেন্ট করেছিলেন? আমি আসলে দেখতে পাইনি, হয়তো বা খেয়াল করতে পারিনি। সবাই কমেন্ট পড়া তো সম্ভব হচ্ছে না, আবার যদি কমেন্ট করতেন হয়তো বা দেখতাম। আর আমার পোস্ট গ্রহণযোগ্য না হওয়ার কারণ কি? রুলস অনুযায়ী পোস্ট করলে ভাই অবশ্যই গ্রহণযোগ্য হবে। এমন হয় না কখনো যে কেউ, আমরা মাঝে মাঝে দেখা যাচ্ছে কোনো একটা রুলস আপনি মানেননি, তারপরেও দেখা যাচ্ছে আপনার আগ্রহের জন্য পোস্ট আমরা অ্যাপ্রুভ করে দিই। রুলস মেনে পোস্ট করবেন, অবশ্যই আমরা অ্যাপ্রুভ করবো। ফাহাদ হোসেন ভাই ফ্লুয়েন্টলি লাইভ করছেন, অনেক চমৎকার, ধন্যবাদ ভাই। শওকত হোসেন ধন্যবাদ। নোমান বলছে এই সিজনের পর মেসি চলে যাচ্ছে, এটা প্রায় নিশ্চিত। মেসি পরবর্তীতে রাইট উইংয়ে ত্রিনকাওয়ের ওপর আপনার ভরসা করছেন নাকি অন্য কেউ? মেসি পরে বার্সার মেন ম্যান কে হতে পারে আপনার মতে? মেসি পর বার্সার মেন ম্যান কে হবে? গ্রিজম্যান যদি সেট হয়ে যেতে পারে, কুটিনো যদি সেট হয়ে যেতে পারে এই সিজনে, তারা হয়তো একটা কি ফিগার হবে পরবর্তী সিজনে মেসি চলে গেলে। আর রাইট উইংয়ে ত্রিনকাওকে যদি আমি মেসির পজিশনে চাই বা রাখতে চাই, তাহলে কিন্তু ত্রিনকাওকে আপনার এখন থেকেই প্লেইং টাইম দিতে হবে রাইট উইংয়ে।
এখন থেকে তাকে মাঝে মাঝে খেলাতে হবে, মাঝে মাঝে সেই তার উপর দায়িত্বটা বুঝিয়ে দিতে হবে ধীরে ধীরে। তবে নোমান মনে হয় মেসি যদি ক্লাব ছাড়ে বার্সেলোনার, নতুন কোচ যেই আসুক না কেন, হয়তো বা সাদিও মানে বা মোহাম্মদ সালাহকে নিয়ে চলে আসতে পারে, বা বড় কোনো একটা সাইনিং হবে। মেসি চলে গেলে একটা বড় কোনো সাইনিং আসবে। জিবলু হোসেন, আমি লাইভটা শেষ করে আপনাকে ব্যান করব। যদি এর মধ্যে কেউ ব্যান করে দেয় কোনো অ্যাডমিন, তাহলে তো করলোই। যদি লাইভটা শেষ হওয়ার পরই আপনাকে ব্যান করছি। শুভরাত্রি ভাই, ধন্যবাদ ভাই। রামোস কেমন হবে? কোন রামোস ভাই? সার্জিও রামোস? কী যে বলেন ভাই। মার্টিনেজের ব্যাপারে কিছু জানতে চাই। মার্টিনেজ ভালো প্লেয়ার, খারাপ না। বার্সেলোনার প্লেয়িং স্টাইলের সাথে যদিও আমি মনে করি আমার পার্সোনাল অপিনিয়ন যে বার্সেলোনার প্লেয়িং স্টাইলের সাথে মানিয়ে নিতে কঠিন হবে তার জন্য। সেটা নিয়ে আলোচনা না করে বেটার, যেহেতু তার প্রতি বার্সেলোনা এখন আর ইন্টারেস্ট দেখাচ্ছে না। ইন্টারেস্ট সিও বলে দিয়েছে যে তার ব্যাপারে কোনো ইনকোয়ারি বার্সা করেনি রিসেন্টলি। ভাই কোন কোন টিম জায়গাটা পরিবর্তন করা উচিত? ভাই কোন জায়গাটা পরিবর্তন করা উচিত? অনেক কিছুই পরিবর্তন। আপনি কী বলবো, টিমের শুধু প্লেয়ার পরিবর্তন না ভাই, আপনার টিমের ডাক্তার, টেকনিক্যাল ডিরেক্টর সবই পরিবর্তন হয়েছে। কারণ পরিবর্তনগুলো এখন সফল হয় কিনা সেটাই দেখার বিষয়। নতুন কেউ আসতেছে কিনা, নতুন আসা বলতে গেলে জিজনীয় ওয়াইনালদম একটা আসার চান্স আছে। মেম্ফিস ডিপাইয়ের সাথেও লিঙ্কড আছি আমরা বার্সেলোনা। স্পোর্টিং প্রজেক্টটা কী যেটা নিয়ে মেসি নাকশ? স্পোর্টিং প্রজেক্ট বলতে গেলে মনে করেন আপনি ফিউচার প্ল্যানিং কীভাবে করছেন, বার্সেলোনা প্লেয়ার কেনা বেচা, স্পোর্টিং ডিরেক্টরের প্ল্যান, বার্সেলোনা মানে প্লেয়িং স্টাইল বর্তমান, মানে সব মানে অভ্যন্তরীণ ব্যাপারগুলো একটা ক্লাবের, সবগুলো মিলে স্পোর্টিং প্রজেক্ট। আবার সেই দীর্ঘতির খেলা দেখতে হবে মনে হয় না মেসি, না আবার মনে হয় না দীর্ঘতির খেলা দেখতে হবে। ডিফেন্স খারাপ থাকবে, গোল খাবো, কিন্তু অ্যাটাকিং ফুটবল দেখতে পাবো বলে আশা করছি। কুলিবালিকে ম্যান সিটি নিয়ে নিল, হ্যাঁ 75 মিলিয়নে ম্যান সিটি নিয়ে নিল। ম্যান সিটি টাকার অভাব নেই, তারা তো তাকে নিবেই। ওকে বার্সেলোনা নিলে কেমন হতো? বেশি কুলিবালি দারুণ প্লেয়ার, দারুণ ইউরোপে ডমিনেট করবে এরকম একজন ডিফেন্ডার। কুলিবালি, উপমেকানো, জুলস কোন্দে, ডিয়েগো কার্লোস, এরকম অনেকেই আরও আছে ট্যালেন্টেড। তাকে বার্সেলোনা পেলে অনেক ভালো হতো, কিন্তু আসলে এত টাকা দিয়ে ডিফেন্ডার কিনতে পারলো না। যদি 75 মিলিয়ন দিয়ে কুলিবালিকে নেওয়া হতো, তাহলে 80 মিলিয়ন দিয়ে ডিলিটকেই নিত। বস কি থাকবে আর মার্টিনেজ কি আসবে? বস থাকবে আজকে নিশ্চিত করে দিয়েছে। মার্টিনেজ কানেক্টেড না আপাতত। এখন নেক্সট কিছু দিনে যদি নতুন কোনো রিউমার আসে তাহলে অবশ্যই আপনারাও জানতে পারবেন। মার্টিনেজ কি আনতে পারবে বার্সেলোনা? কোনো ইন্টারেস্ট দেখায়নি এখন পর্যন্ত। আর তার রিলিজ কলেজে 110 মিলিয়ন মেবি, মনে হয় না এত দাম দিয়ে থেকে নিবে। ভাই আর্জেন্টিনা খেলা কবে? আর্জেন্টিনা খেলা নিয়ে আপাতত কিছু নাই। আর্জেন্টিনাকে নিয়ে কি বলবো? আর্জেন্টিনাকে বলতে গেলে অনেক কিছুই বলা হবে। বার্সেলোনা নিয়ে আলোচনা করি। পেপ গার্দিওলা যদি আমরা আবার ডাগা উঠে দেখতে পারতাম, সারিয়ার ভাই। পেপকে পেলে তো দারুণ হতো। নতুন বোর্ডের আন্ডারে পেপের আসার সম্ভাবনা। লাপোর্তা আসলে পেপকে রাজি করার চেষ্টা করবে। পেপের সাথে তার একটু সম্পর্ক ভালো, মনে হয় না পেপ আসবে। তবে তার নির্বাচনী প্রচারণায় সে বলছে যে আমি পেপ গার্দিওলার সাথে কথা বলে দেখব। লাপোর্তা জিতলে একটা চান্স আছে পেপ আসা। বর্তমান বেস্ট প্লেয়িং 11 বলো। বর্তমান বেস্ট প্লেয়িং 11 বলতে গেলে ডিফেন্স তো ভাই খারাপ। ডিফেন্স ধরেন আমার প্রেফার্ড বর্তমান প্লেয়িং লাইন আপ: আরাউহো লংলে সেন্টার ব্যাক, 2 লেফট ব্যাকে হচ্ছে আপনার আলবা, সেমেডো, গোলকিপার মার্ক টার স্ট্রাইকার, আর হোল্ডিং মিডফিল্ডারে ডিয়ং, সামনে রিকি বুস আর মিরালাম পিয়ানিচ, আর সামনে হচ্ছে মেসি, গ্রিজম্যান, ডেম্বেলে। ত্রিনকাও সাবস্টিটিউট, পেড্রি সাবস্টিটিউট। পেড্রি মনে হয় না ইম্প্যাক্ট ইমিডিয়েট ফেলতে পারবে, অনেক ইয়াং, মিডফিল্ডে এখনও ভর্তি হয়ে আছে বার্সেলোনা। ভাই মেসি ম্যান সিটিতে গেলে সবচেয়ে ভালো হতো, তার পার্সোনালি তার জন্য ভালো হতো, তার রেকর্ডের জন্য, এবং সে ভালো করতো। ভাই তোমাদের খেয়ে দেওয়ার কাজ নাই নাকি? খাওয়া দাওয়া তো করে নিয়েছি ভাই, সেই 9:30 খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে কাজ নেই, মানে খেয়ে দিয়ে তো এখন এই কাজ করছি। এমন তো না যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে লাইভ চলে এসেছি, খেয়ে দিয়েই কাজ করছি ভাই।
তাই সুয়ারেজ তো চলে যাবে, এখন এই জায়গায় কে নেবে মনে হয়? সুয়ারেজের জায়গায় হয়তো বা মেমফিস ডিপাই আসতে পারে, মেমফিস ডিপাই না আসলে গ্রিজম্যান সেই স্লটে চলে যাবে। মেসির কারণে বার্সেলোনাকে চিনেছি, মেসি মানে বার্সা শুনে, মেসি বার্সাই শুনে অনেক ভালো লাগলো। লাভ ইউ বার্সা, লাভ ইউ মেসি, উই লাভ মেসি টু, মেসি মানে বার্সেলোনা। ভাই আমরা আবার না হয় এবার ভাই আমরা না হয় এবার কাটালাম, মেসি থাকবে, সবাই হ্যাপি। তবে আগামীবার কী হবে, আগামীবার কী হবে ভাই, ফিউচার পুরাই আনপ্রেডিক্টেবল, কেউ প্রেডিক্ট করতে পারবে না মেসি থাকবে কি না, নতুন প্রেসিডেন্ট কে হবে, সময়ই বলে দিবে ভাই এগুলো। যারা বার্সাকে গালি দেয় তাদেরকে কেন গ্রুপে রাখেন ভাই, একটু মেনশন করবেন, ধরে ধরে ব্যান দেওয়া হবে। মুজাহিদ ভাই ব্যান মেনশন করবেন, যেখানে পাবেন রিপোর্ট টু অ্যাডমিন করবেন, মেনশন করবেন, তাদেরকে ব্যান দেওয়া হবে। এরিক গার্সিয়া আসবে, এরিক গার্সিয়াকে আনবে না, 30 মিলিয়ন দিবে না। এরিক গার্সিয়ার কন্ট্রাক্ট শেষ হবে 2021-এ, তখন আসতে পারে। দাদা পোস্ট করেছিলাম, অ্যাপ্রুভ হলো না কেন? অ্যাডমিন যারা লাইভ আছো তারা একটু দেখো, যারা যারা আছেন আপনারা একটু দেখেন, হয়তো বা পেন্ডিং পোস্টে হয়তো বা কিছু অ্যাপ্রুভের জন্য কিছু পোস্ট আছে, আপনারা অ্যাপ্রুভ করে দেন। বর্তমানের ওয়ার্ল্ড বেস্ট 11 কি? বর্তমানের ওয়ার্ল্ড বেস্ট 11 নায়ক ভাইয়ের প্রশ্ন, এটা তো মানে হুটহাট বলা যাচ্ছে না, ভেবে দেখতে হবে। তবে আমার মতে বর্তমান বেস্ট 11 করাটা টাফ হবে, অনেক কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার বর্তমানে ইউরোপে খেলছে। ভালো লাগলো লাইভ, ধন্যবাদ ভাই। কী কী চেঞ্জ আনা দরকার? অনেক কিছুই চেঞ্জ আনা দরকার, স্পেশালি ফুল ব্যাক আনা দরকার, একটা সেন্টার ব্যাক আনা দরকার, একটা স্ট্রাইকার আনা দরকার ইয়াং। আবার কবে উচল জিতবো রূপেশ বলছে, কোনো ঠিক গ্যারান্টি নেই ভাই কবে জিতবো। আপাতত সুদূর প্রসারী মানে নিকট অতীতে দেখতে পাচ্ছি না। ইনশাল্লাহ রিবিডিং প্রসেসের উপর আস্থা রাখেন, একদিন ইনশাল্লাহ আবার আমরা ইউরোপিয়ান ট্রফি জয় করব। তো অ্যাকশন নিচে নেমে গেছে আমাদের লাইভ বর্তমান মেম্বার। আপাতত মনে করি এখানেই গুড নাইট বলা উচিত। সবাই ভালো থাকবেন, আজকের মতো লাইভ শেষ করছি, খুব শীঘ্রই আবার আপনাদের সাথে ফিরে আসবো। আইএক্সের টেস্টের সম্পর্কে একটা রিউমারই ছিল ওটা সারিয়ার ভাই, সেটা রিউমার পর্যন্তই, কোনো অফিসিয়াল কোনো কন্ট্যাক্ট হয়নি, তার অগ্রগতি একদমই নাই। তো আজকের মতো বিদায়, সাইন অফ, ধন্যবাদ। ভিভা বার্সা, ভিস্কা কাতালোনিয়া।